দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم प्यारे हाजिरीन সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন সম্মানিত পেশ ইমাম সহ সামনে বসে থাকা আমাদের দোক এলাকার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় চাচাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা মাদ্রাসার তালিবুল ইলম সব ছাত্ররাও বসে আছে আলহামদুলিল্লাহ আমার জানা পরিচয় অনেকজন এখানে বসে আছে দেখছি এসেছি আপনাদের খেদমতে একদম সকাল সকাল উঠে পড়েছে আমার কাজ হচ্ছে লোক জড়ো করা কি বলেন আপনারা মোটামুটি লোকটা জড়ো হয়ে প্যান্ডেল যখন ভর্তি হবে আমার টাইম শেষ এসেছি সকাল সকাল আপনাদের কাছে কিছু কথা বলার নিয়ত করে বক্তব্য শুরু করার আগে রাখার আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার শরীফে একবার সকলে দোয়া চেয়ে নিই যে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এই কোচির একটু জোরে বলো আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দেন তো একবার নারায়ে তাকবীর সবাই চুপ করেন বাচ্চা ছেলেগুলো একবার দাও তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার এরা তো উল্টো দলের লোক দেখছে আল্লাহু আকবার বলবে কি বলবে দেখবা হারাতে হবে এদেরকে যে কটা বাচ্চা ছেলে আছে সবাই মিলে একবার তাকবীর দাও তো জোরে দাও নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুস জামান সিলসিলা হক মুজাদ্দিদুস জামান দোক ঈদগার বাৎসরিক ইসালে সওয়াব নারায়ে তাকবীর একবার সবাই মিলে একটু দিয়ে দেখিয়ে দেন তো নারায়ে তাকবীর বুঝে যাচ্ছে যে কিছু ইমানদার সামনে আছে আর আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আজকের আশা বসা ওয়াজ নসিহত শোনা তাবারুক এই কচিগুলো এই তোমরা কার দলে ওরা কোন দলের লোক ওকে তাবারুকের দলের লোক নাকি যে যারা আল্লাহর দলে নবীর দলে তাড়াতাড়ি চলে এসো আর যারা তাবারুকের দলে ইয়া নবী করলে আসবে কি বলেন আপনারা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আজকের আশা বসা ওয়াজ নসিহত শোনা তাবারুক মেহমানদারি যা টোটাল অ্যারেঞ্জমেন্ট ভাইরা করেছেন আল্লাহ যেন কবুল করে এবং এই মাহফিলকে আল্লাহ যেন আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন আরেকবার দোয়া আছে সকলে একসাথে উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন কোরআন শরীফের একটা আয়াত পেশ করেছি যে আয়াতে পাকে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সম্পর্কে কথা বলেছেন আল্লাহ বলেছেন হাবিব আমি আল্লাহ রহমানুর রহিম আপনাকে বানিয়েছি সৃষ্টি করেছি প্রেরণ করেছি তৈরি করেছি এক কথাই আপনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা এখানে যতজন বসে আছেন বলেন তো কোরআন শরীফ কত পারা এটুখানে সারা দেন 30 পারা
কোরআন শরীফ আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? সবার ঘরে আছে। এই বাচ্চা ছেলেগুলো, বিশেষ করে মাদ্রাসা ছেলেগুলো বাদ দিয়ে বাকি যারা বসে আছেন, কোরআন শরীফ পড়া জানেন কারা কারা? হাত তোলেন তো দেখি। ও, এমন লোক আছে মুরব্বীগুলো জানে না? হাত নামান, হাত নামান। এই কটা লোকের ভেতরে আবার কোরআন না জানা লোক আছে ধোঁকের মতো জায়গায়, যেখানে দাদা হুজুরের কদম পড়েছে, তাই তো নাকি? আল্লাহু আকবার। কোরআন জানেন না? তো কোরআন শরীফ যদি না জানেন তার নামাজ পড়েন কি করে? 2-4-5টা সূরা মুখস্থ আছে নাকি? একটা মানুষকে নামাজ পড়তে গেলে যত কমসে কম 5টা সূরা মুখস্থ করতে হবে। 4 রাকাতে 4টে সূরা আল ফাতিহা একটা। এবার আপনি প্রথম নামাজ পড়ছেন, কিছুই জানেন না, সুবহানাল্লাহ বলে চালাচ্ছেন, মাশাআল্লাহ বলে চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলে চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওইভাবে কি বুড়ো পর্যন্ত চলবে না? শেখার দরকার আছে না নাই? শিখতে হবে তো। তো কোরআন শেখেন, জানেন। যারা জানেননি ঠিক আছে, জানেননি, কিন্তু শিখে নেন। এটা এমন একটা কিতাব, আল্লাহ বলেছে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, এর ভেতর কোনো সন্দেহ নেই। এটা এমন একটা কিতাব, জেনে পড়বেন সওয়াব আছে, না জেনে পড়বেন তাতেও সওয়াব, বুঝে পড়ছেন তাতেও সওয়াব, না বুঝে পড়ছেন তাতেও সওয়াব। অর্থ জেনে, অর্থ বুঝে, অর্থ পড়ে পড়ছেন, সওয়াব আছে। অর্থ না জেনে রিডিং পড়ছেন, তাতেও সওয়াব আছে। কোরআন পড়তে জানেননি কিন্তু ভালোবেসে কোরআন খুলেছেন, প্রত্যেকটা আয়াত আঙুল বোলাচ্ছেন, আল্লাহ চাইলে খুশি হয়েও তাতেও আপনার নামায় আমালে অটোমেটিক নেকি সওয়াব লিখে দেবেন। কোরআন শিখবেন, কোরআন পড়বেন। কোরআন যদি তেলাওয়াত না করেন, না শেখেন, না জানেন, আল্লাহ রহমত বরকত কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই আমার আল্লাহ রাব্বুল আলামিন টোটাল 30 পারা কোরআন শরীফের ভেতরে প্রিয় রাসূল সম্পর্কে অনেক আয়াত কারীম দিয়েছেন, আয়াতে মুবারাকা দিয়েছেন। আপনি অবাক হবেন, টোটাল 30 পারা কোরআন শরীফে আল্লাহ ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছেন, ইসমাইল নবীর নাম ধরে ডেকেছেন, ইসহাক নবীর নাম ধরে ডেকেছেন, কিন্তু টোটাল 30 পারা কোরআন শরীফ কালামুল্লাহতে আল্লাহ আমাদের রাসূলের ডাইরেক্ট নাম ধরে ডাকেননি। সুবহানাল্লাহ বলেন। ডেকেছেন তাহা বলে, ডেকেছেন ইয়াসিন বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল বলে, ডেকেছেন মুদ্দাসসির বলে, ডেকেছেন অদ্দুহা বলে। আল্লাহ টোটাল 30 পারা কোরআন শরীফের হুজুর সম্পর্কে অনেক আয়াতের ভেতরে সির্ফ একটা আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ রহমানুর রহিম, আপনাকে বানিয়েছি, সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, তৈরি করেছি, এক কথায় আপনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কেমন রাহমাত? উভয় জগতের জন্য রাহমাত। আপনারা তো জীবনে অনেক হুজুরদের ওয়াজ শুনেছেন, অনেক ওলামাদের ওয়াজ শুনেছেন, অনেক পীর সাহেব পীর জাদাদের বক্তব্য শুনেছেন, আপনারা হয়তো অনেকে পড়াশোনাও করেছেন। আচ্ছা, কখনো শুনেছেন আল্লাহ নবী নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাগের মাথায় কাউকে হাত তুলে মেরেছেন? একটু শালা শব্দ দেবেন, মাথাটা লাড়াবেন। কখনো শুনেছেন? বা এরকম কখনো শুনেছেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ নবী কাউকে ছোট বড় কথা বলেছেন? কেমন রাহমাতুল রাসূল ছিলেন দেখেন, কেমন দয়ার রাসূল ছিলেন দেখেন, কেমন মায়ার রাসূল ছিলেন। রাসূল করিম কাউকে রাগের মাথায় হাত তুলে মারেননি, হুজুর কাউকে ছোট বড় কথা বলেননি, হুজুর কাউকে কষ্ট দেননি, রাসূল কাউকে দুঃখ দেননি। বরঞ্চ যারা রাসূলকে কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, আঘাত দিয়েছিল, তাকলীফ দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, প্রিয় রাসূল একটি সময় তাদেরকে মাফও করে দিয়েছিলেন। হাবিব ছিলেন দয়া রাসূল, এমন দয়া বলে শেষ করা যাবে না। হাদিস থেকে কয়েকটা হাদিস আপনাদের বলি, হুজুর কেমন মানুষের প্রতি দয়া দেখাতেন দেখেন। আল্লাহ নবী একদিন দরবারে মদিনাতে ওয়াজ করছেন, সম্ভবত হাদিসটা নাসাইতে আছে, আমার ঠিক মনে নেই।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মদিনাতে ওয়াজ করছেন, সাহাবারা সব বসে আছে। এমন সময় একটা ছেলে, হাসনুল জামিল, হ্যান্ডসাম দেখতে, সুদর্শন চেহারার অধিকারী একটা ছেলে রাসূল করিমের দরবারে এসে টুকটুক করে পিছন দিকে বসে গিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে আসে, রাসূলের দিকে তাকায়, আমার নবীর বক্তব্য শুনে আবার চলে যায়, আবার আসে রাসূলের দিকে তাকায়, আবার বক্তব্য শুনে চলে যায়, আবার আসে নবীর দিকে তাকায়, বক্তব্য শুনে চলে যায়। আমার রাসূলকে রাসূল বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি। দীর্ঘদিন চলে গেল। আল্লাহ নবী একদিন ছেলেটাকে ইসলামের দাওয়াত দিলেন, বাবা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তোমাকে আল্লাহ পাক খুব সুন্দর করে বানিয়েছেন। রাসূল যা রূপের তারিফ করছেন, মানে বুঝতে হবে কত সুন্দর দেখতে, যে কি সুন্দর দেখতে তুমি, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর চেহারা নিয়ে জাহান্নামায় চলবে, আমার খুব মায়া হয়, দুঃখ হয়, ভাবলে একটু টেনশন হয়। তা আমি নবী চাই তুমি আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, ঈমান আনো, কলমা পড়ো, ইসলাম গ্রহণ করে নাও। আমি রাসূল করিম আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নবী নিজেই গ্রহণ করে নিলাম। অফারটা ছোট না বড়? বিশাল বড় অফার। ছেলেটা ছুলে রাসূল করিমকে প্রত্যাখ্যান করলেন, বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন আপনার সামনে এসে বসা মানে, বক্তব্য শোনা মানে, আপনার দরবারে ওঠা বসা করা মানে নবী বলে মানতে হবে? এটা কি মনে করেন? যদি আপনি মনে করেন আপনি ভুল, আপনি রং, আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। বলেন, আমি ওয়াজ করছি, আমাকে চেনেন না, জানেন না, এতগুলো মানুষের ভেতরে কেউ যদি আমার মুখের উপর চড়া ভাষায় কথা বলে, আওয়াজ দিয়ে কথা বলে, আপনারা অসন্তুষ্ট হবেন না? হবেন না? এ ভাইজান ঘুমাচ্ছে, একটু ঠেলে তুলে দেন, সামনে বসে বসে ঘুমালে হবে না। আমার দিকে তাকান। এই অসন্তুষ্ট হবেন না? হবেন না, স্বাভাবিক। খুদ রাসূল করিম বসে আছেন, হুজুরের মুখের উপর কথা বলছে, সাহাবার অসন্তুষ্ট, হুজুর ঠান্ডা করছেন, দাঁড়াও, ওকে বলতে দাও, যেটা বলছে বলুক। রাসূল তখন প্রশ্ন করলেন, বাবা ছেলে, যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, ইসলাম যখন গ্রহণ করবে না, যখন তুমি মনে মনে ঠিক করে নিয়েছো আমি মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানবে না, তখন তুমি কেন প্রত্যেকদিন আমার দরবারে বসে যাও? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি ভাইজান? বুঝতে পারছেন তো আপনারা? ও বাবা ছেলে, যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, ইসলাম গ্রহণ করবে না, যখন তুমি মনে মনে ঠিক করে নিয়েছো আমি মুহাম্মদকে আল্লাহ নবী বলে মানবে না, তখন তুমি কেন প্রত্যেকদিন আমার দরবারে বসে যাও? তুমি প্রত্যেকদিন আমার দরবারে আসার কারণে, বসার কারণে আমি মুহাম্মদ আমার মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহর নবী বলে মানতে চাও। তাই তো তোমাকে প্রস্তাবটা দিয়েছিলাম। যুবককে আমার নবীকে বলেছিলেন, ও মুহাম্মদ, আপনাকে নবী বলে মানার জন্য, ঈমান আনার জন্য, কলমা পড়ার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য আপনার কাছে আসি না, আপনার কাছে বসি না, আপনার দরবারে এসে বসি না। ও মুহাম্মদ, আপনার ব্যবহার এত ভালো লাগে, আখলাক এত ভালো লাগে, চরিত্র এত ভালো লাগে, সেই জন্য আমি আপনার দরবারে বসে যাই। এটা মহব্বতে বলা গেল না? এতগুলো মানুষ বসে আছেন, 1 ঘন্টা ওয়াজ করবো, দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এই গলাটা একটু ফাঁক করেন না, আওয়াজটা একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে বলছেন, হুজুর আপনার ব্যবহারটা এত ভালো লাগে, আখলাক এত ভালো লাগে, ক্যারেক্টার এত ভালো লাগে, চরিত্র আমার ভালো লাগে, আপনার ব্যবহার আকর্ষণ করে আমাকে, সেই জন্য আপনার কাছে বসি, আপনার দিকে তাকায়, আপনার মুচকি হাসিটা দেখি। আর আপনারা তো জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি এত সুন্দর ছিল, হুজুর যখন হাসতেন আমার আল্লাহ নবীর 2টো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার আমাকে আকর্ষণ করে,
তাই আপনার দরবারে বসে যাই, নবী বলে মানবো এই নিয়ত করে আমি আসি না। এই ঘটনা ঘটার পর থেকে ছেলেটি আল্লাহ নবীর দরবারে আসে না, আমার নবীর বক্তব্য শোনে না। যে প্রত্যেক দিন আমার নবীর দরবারে আসতো, সে আর আমার নবীর দরবারে আসে না। আমার রাসূল কারীম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে কয়েক মাস পার হয়ে গিয়েছে। হুজুর সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা, ওই যুবকটার কথা মনে আছে যে প্রত্যেকদিন আমার দরবারে আসতো, আমার সামনে বসতো, আমার বক্তব্য শুনতো? না না না, কয়েকদিন আমার দরবারে আসে না, আমার বক্তব্য শোনে না। কি ব্যাপার? তোমরা কি একটু খবর নিতে পারবে কেন সে আমার দরবারে আসে না? সাহাবাদের ভেতরে ওই যুবকটার কাছাকাছি যার বাড়ি, সে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা ওর কাছে, আমি খবর নিয়ে আপনাকে জানাবো। যুবকটার বাড়িতে রাসূলুল্লাহ সাহাবী চলে গেলেন। খবর নিয়ে আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খবরটা পেয়ে গিয়েছি, যুবকটি অসুস্থ আছে, বিমার আছে, সেই জন্য আপনার দরবারে আসে না। আমার নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবারা, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটাকে একবার নিজের চোখে আমি দেখতে চাই। একটু মহব্বতের সাথে হবে। ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা খুব অসুস্থ, খুব বিমার, খুব শরীর খারাপ, এতটা শরীর খারাপ, ওঠার মতো, চলার মতো, দাঁড়াবার মতো ঠিক সময় নেই তার। হুজুর, সেই জন্য আপনার কাছে আসতে পারেনি, বিছানায় পড়ে আছে। রাসূল কারীম সরিয়ে বলেন, সাহাবা চলো, আমি রাসূল কারীম ওকে একবার দেখতে চাই। বলে নেই, যেই নবী উঠে দাঁড়ালেন, আল্লাহ নবীর একজন সাহাবী নবীর জামা ধরেছেন, হুজুর যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কেন? ও আমাদের দলের বাইরে, ও আপনাকে নবী বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি। ইয়া রাসূলুল্লাহ, এমন কি এত বড় বেয়াদব আপনার সামনে বসে মুখের উপর কথা বলতো? হুজুর, আমরা আপনাকে যেতে দেবো না। রাসূল তখন বললেন, সাহাবারা, তোমরা কি ভুলে গেছো আল্লাহ আমাকে মারার জন্য পাঠাননি, বদলা নেবার জন্য পাঠাইনি, প্রতিশোধ নেবার জন্য বানাইনি। আল্লাহ তো আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছেন। ভুলে গেলে তোমরা? হুজুর সাহাবাদের বুঝিয়ে ওই যুবকটার বাড়ি চলে গেলেন। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ রাসূল যাকে দেখতে গেলেন, লোকটা মুসলিম না অমুসলিম? তাড়াতাড়ি বলেন। অমুসলিম। একজন অমুসলিম শরীর খারাপ রাসূল দেখতে যাচ্ছেন। সেই নবীর উম্মত আমরা, সাম্প্রদায়িক সম্প্রীতি আমার রাসূল শিখিয়ে গেছেন আমাদের। একজন অমুসলিম শরীর খারাপ, হুজুর তার পাশে যাচ্ছেন, খবর নিচ্ছেন, তার বাড়িতে চলে যাচ্ছেন। এটা ইসলাম? যা যা আমাদের দিকে তাকান। অমুসলিম একটু সাইডে রাখলাম, নিজের বাপের শরীর খারাপ, খবর নেই, মায়ের শরীর খারাপ, খবর নেই, চাচার শরীর খারাপ, খবর নেই, চাচাতো ভাইয়ের শরীর খারাপ, খবর নেই, নিজের পাশের বাড়ির লোকটা অসুস্থ, বিছানায় পড়ে আছে, খোঁজ খবর নেই না। আর শাশুড়ির শরীর খারাপ, কি করতে বলবেন তো আপনারা? মিষ্টির প্যাকেট দিয়ে বলছে, আম্মাজান কেমন আছে? কেউ আম্মাজান কেমন? আম্মাজান আবার কি হলো? আর শাশুড়ি বলছে, বাবা, আমার আব্বাজান এসে গেছে। এ বলছে আম্মাজান, আর ও বলছে আব্বাজান। নিজের মাকে আম্মাজান বললো না একবার। আর আমার আব্বা বলছে 2 জান মার খাবে। শাশুড়ির শরীর খারাপ, দেখতে যাচ্ছেন, মানা করছি না, আপনি যান। শাশুড়ি আগে না নিজের মা আগে? এ কথা বলে না। আমি জেন্দাদের সামনে বসে আছি না মুর্দাদের সামনে বসে আছি? আপনারা জেন্দা না মুর্দা? তো জেন্দা হলে সাড়া দেবেন তো? লড়েও না, চড়েও না। হ্যাঁ, মনে মনে হয়তো ভাবছো, হুজুর তোমাকে ভাড়া করছি, তুমি একা বকে যাও, এরকম ভাবছেন নাকি? তুমি সাড়া দেন, বলেন যে ঠিক শাশুড়ি আগে না নিজের মা আগে? নিজের মায়ের পায়ের তলায় কি আছে? সবাই মিলে বলেন, বাপ আর মায়ের কদমের তলায় কি আছে? শুধু জান্নাত আছে, আর কিছু নেই? জাহান্নাম আছে, রাইট? এটাই আমি জানতে চাই। রাসূল বলেছেন, হুমা জান্নাত ওয়া নার, তোমাদের বাপ মা জান্নাত, তোমাদের বাপ মা জাহান্নাম। ভালো ব্যবহার করবেন, জান্নাতে যাবেন।
খারাপ ব্যবহার করবে, জাহান্নামে যেতে হবে। আজ অনেক ছেলে আছে বাপের শরীর খারাপ, ঘন ঘন আজমিরে চলে যায়, ঘন ঘন ঘুটিয়ারিতে যায়, ঘন ঘন ফুরফুরাই যায়, কিন্তু নিজের বাপের শরীর খারাপ ট্রিটমেন্টের টাকা দেয় না, অসুস্থ শরীর খারাপ ওষুধ কিনে দেয় না, মায়ের খোঁজ খবর নেয় না, কিন্তু বেটা ঘন ঘন আজমিরে যায়। ও এরকম লোক আছে না? নাই। এই মাজার ওই মাজার দৌড়চ্ছে, এ মসজিদ ও মসজিদ দৌড়চ্ছে, ঘরের শরীর খারাপ খবর নেই। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল? আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল? হুজুর ওই সময় বলেছিলেন as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। হুজুর এরপরে কোনটা? হুজুর পৃথিবীতে অনেক আমল আছে, 2 নম্বর কোনটা? হুজুর এরপরে বলেছিলেন বিরুল ওয়ালিদাইন, বাপ মা সেবা করা, বাপ মা শুশ্রূষা করা, বাপ মা ট্রিটমেন্ট করা, মা বাপের খেদমত করা আল্লাহ পাকের দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। জোরে বলা গেল না? বাপ মার খেদমত করবেন, বাপ মাকে খুশি করবেন। আমি এরকম অনেককে শুনেছি, বাপ শরীর খারাপ, খোঁজ খবর ট্রিটমেন্ট করে না, বাপ মরে গেছে লোন দিয়ে মিলাদ দিচ্ছে। এরকম লোক আছে না? নয়। সমিতিতে লোন নিচ্ছে, বন্ধনে লোন দিয়ে মা বাপের দোয়া হবে না, উল্টে আজাব বেড়ে যাবে। তুমি কে করতে বলছে? ছি 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 ছি। এই কদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, একটা হুজুর বলছিল মা বাপের পায়ের তলায় জান্নাত আছে। এই কথা আপনারা বারবার বলছেন, তার শ্বশুর শাশুড়ির পায়ের তলায় কি আছে? হুজুর জবাব দিচ্ছে যে শ্বশুর শাশুড়ির পায়ের তলায় আলমারি আছে, পালং আছে, সোফা আছে, বাইক আছে। ঠিক বলছে না ভুল? এই সমস্ত শ্বশুর শাশুড়ির জান্নাত নেই। উত্তরটা আমার ভালো লেগেছে, মজা করে বলেছে, ঠিক কথা, ভালোই কথাগুলো বলেছে। প্রিয় ভাইয়ের আমার, বাপ মা শরীর খারাপ ট্রিটমেন্ট করবে। হাদিস পাকে মা বাপের উপরে অনেক কথা এসেছে, এগুলো আমরা সকলে জানি। আমি হাম্মাদ বলে যাচ্ছি, সৈয়দ খানদানের ছেলে তো কি হয়েছি, ইমাম হুসাইনের বংশের আওলাদ তো কি হয়েছি, 400 ইরানের বংশের বাচ্চা তো কি হয়েছি। আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও পারে। পীর সাহেবের দোয়া, হুজুরের দোয়া, ইমামের দোয়া, নেতার দোয়া, পীরজাদার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা আর বাপের দোয়া যে কবুল হবে এর গ্যারান্টি 1000 বছর আগে আমার রাসূল তার সোনার জবানে দিয়ে গেছেন। হুজুর বলেছেন মা আর বাপের দোয়া দ্রুত গতিতে আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। আচ্ছা, মা বাপের দোয়া যেমন কবুল হয়, বদদোয়া কবুল হয় না? এরকম মাথাটা লাড়েন না বাপ, এইটা তো যুবকগুলো খেয়াল রাখবেন। শুধু ভাববেন না দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। এই কচিগুলো মাদ্রাসার ছেলেরা মা বাপের কাছে দোয়া নেবে, দোয়া যেমন কবুল হয় বদদোয়া কবুল হয়। হোসেন, আপনার ইনকামের সমস্যা, চাকরিতে সমস্যা, কারবারের সমস্যা, ব্যবসায়ী সমস্যা, হুজুরের কাছে তাবিজ করছেন, ঠিক আছে করেন, কিন্তু মাকে বলেন দোয়া করতে। সব থেকে বড় পীর তো নিজের মা, বড় পীর তো নিজের মা। ওকে বলে রাসূলুল্লাহ সাহাবী চলে গেলেন, যুবকটির বাড়ি চলে গেলেন। হুজুর গিয়ে দেখলেন যুবকটি অসুস্থ, বিমার অবস্থায় জমিনে পড়ে রয়েছে। আল্লাহ নবী তার মাথার সামনে বসে গেলেন, মাথাতে মহাব্বতের হাতটা বুলিয়ে বললেন, ও বাবা ছেলে। হুজুর তার গায়ে মহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত, দয়ার হাতটা আমার নবী বুলিয়ে দিচ্ছেন। হুজুর বুলিয়ে বলেন, বাবা ছেলে তুমি প্রত্যেক দিন আমার দরবারে আসতে, না না না, কয়েকদিন তুমি আমার সামনে আসো না, আমার দরবারে আসো না, আমার বক্তব্য শোনো না। আমার মনে হতে লাগলো
কি ব্যাপার, কেন তুমি আমার সামনে আসো না? খোঁজ নিলাম, যখন তুমি অসুস্থ খবর পেলাম, আর আমি দেরি করলাম না, তোমার দিদারে চলে এলাম। বাবা ছেলে চিন্তা করবে না, পেরেশান হবে না, দুঃখ নেবে না, লা বাসা তুহুর ইনশাআল্লাহ। আমি নবী দোয়া করছি, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। একটু জোরে বলতে হবে। আমার ঠিক মনটা খুশি হচ্ছে না, আল্লাহকে খুশি করার নিয়ত করে একটু সবাই মিলে কণ্ঠে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কার জন্য দোয়া চাইছেন? একজন মুসলিমের জন্য না অমুসলিমের জন্য? অমুসলিমের শরীকেরা হুজুর দোয়া চাইছেন, বুঝছেন? অনেকে আমাদেরকে তো অনেক কথা বলে, অনেক মন্তব্য করে, কিন্তু বাবাজি মনে রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিমদের হক, গরিবদের হক, প্রতিবেশী হক, পাড়ার লোকের সাথে কিরকম ব্যবহার করতে হবে শিক্ষা দিয়ে গেছে রাসূলুল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। পাশাপাশি দোকানদার, খেয়াল করেন, পাশাপাশি দোকানদার, আপনার পাশের দোকানদার অসুস্থ আছে, বিমার আছে, বিপদে আছে, তার পাশে দাঁড়াবার দরকার আছে না? নয়, এই আছে না? ইসলাম শিক্ষা দিয়েছে, দাঁড়াও তুমি তার পাশে। তার সুখেতে দাঁড়াতে হবে না, দুঃখেতে বিপদে তার পাশে দাঁড়াতে হবে, ইসলাম শিক্ষা দিয়ে গেছে। হুজুর পাক তার মাথায় গেলেন, বাড়িতে গেলেন, মাথায় হাত বুলাচ্ছেন, বাবা তুমি আমার কাছে আসতে, বেশ কয়েকদিন ধরে আসতে, মাঝখানে যখন আসছনি তোমার জন্য আমার মনটা কেমন হলো, কি ব্যাপার, কেন আসনি? একদম ডালবেন, কেন তুমি আসনি? একটু খোঁজ খবর নিলাম, যেই তুমি শরীর খারাপ শুনলাম আর দেরি করলাম না, চলে এলাম তোমাকে দেখতে। আল্লাহ নবী এইভাবে বলে যাচ্ছেন, ওই যুবকটি আমার নবীর ছোঁয়া পেয়ে, আমার নবীর দোয়া পেয়ে, আমার নবীর মোহাব্বত পেয়ে, আমার নবীর ভালোবাসা পেয়ে যুবকটার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। হুজুর গায়ে হাত বুলাচ্ছেন, বাবা ছেলে চিন্তা করবে না, পেরেশান হবে না, দুঃখ নেবে না, চিন্তিত হবে না, তুমি এতে কোনো ঘাবড়ে যাবে না, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, খবরদার তুমি চিন্তা করবে না। হুজুরের দোয়া পেয়ে দুটো চোখ দিয়ে মোহাব্বতের পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যুবকটি সেই সময়ে নিজের পাশে দাঁড়িয়ে থাকা বাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও আব্বাজান, আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায় এই মুহাম্মদকে আল্লাহ নবী বলে মানতে চায়। যুবকটির বাপ কোনো কথা বলল না, হুজুর তার গায়ে হাত বুলাচ্ছে, মোহাব্বতের হাত, ভালোবাসার হাত। বাবা তুমি আমার কাছে প্রত্যেকদিন আসলে, যখন তুমি আসছিলে না তোমাকে আমি বড় মিস করছিলাম, তোমার কথা মনে হচ্ছিল, সেই জন্য চলে এলাম। যুবকটি আমার নিজের বাপের দিকে তাকায়, হুজুর আবার বলে, বাবা ছেলে আমাকে বিদায় দাও, আবার আসবো, আবার দেখা করব, তবে তুমি কোনো চিন্তা করবে না, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। যুবকটা আবার নিজের বাপের দিকে তাকিয়ে তাকিয়ে আব্বাকে বলে, ও আব্বা জান, আমার দিল চায়, আমার মন চায়, অন্তরটা চায় এই মুহাম্মদকে আল্লাহ নবী বলে মানতে চায়। যুবকটির বাপ কোনো কথা বলল না, হুজুর চলে আসবেন। যুবকটির বাপ যুবকটাকে বলল, ও বাবা ছেলে, তুমি তোমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছো, হয়তো তোমার মওত করিব চলে এসেছে, যাও তোমার যেটা মন চায় সেটা করো, দিল চায় সেটা করো। যুবকটি সেই সময়ে আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য নবী, আপনি ন্যায় নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মোহাব্বত থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। হুজুর হাতটা বাড়ালেন, সে আমার রাসূলের হাতে হাত দিয়ে তওবা পড়ে, কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। এই জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে? না না, মহব্বত, ভালোবাসায়। খুন খারাপি করে, যুদ্ধ জিহাদ করে? আমার ভাই উত্তর দিয়েছেন, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে, আখলাক দিয়ে, ক্যারেক্টার দিয়ে, চরিত্র দিয়ে ইসলাম তামাম পৃথিবীতে জিন্দা হয়ে গেছে। আর সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, মহব্বত নেই, ভালোবাসা নেই, ক্যারেক্টার নেই, চরিত্র নেই, আদর্শ নেই,
আছে হিংসা, অহংকার, তাকাব্বরি, আমিত্ব, লোভ। শেষ করে ফেললো আমাদের, চরিত্র তৈরি করতে পারলাম না। আল্লাহ রসুল মক্কার জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর আগে। 40 বছরের আগে তিনি কিন্তু নবী ছিলেন না, রসুল ছিলেন না, পয়গম্বর অফিসিয়ালি ভাবে ঘোষণা হয়নি। আল্লাহর খাতায় নবী বলেছিলেন, কিন্তু অফিসিয়ালি ভাবে তাকে ডিক্লিয়ার, জিবরাইল তখন আসেননি রাসূলুল্লাহর কাছে। 40 বছর বয়সে পেয়েছেন। তার আগে হুজুর কি ছিলেন? নবী ছিলেন। তার আগে রাসূলুল্লাহ জীবনী বললেন আপনি পাবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোক সেই পিরিয়ডে নবী বলে মানেনি, কিন্তু আমার রাসূলকে তারা আল আমিন বলে বিশ্বাস করত। সুবহানাল্লাহ বলবেন না? তারা এই কথা বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমানতদার, একজন বিশ্বাসী, একজন সত্যবাদী। ইনি কখনো কারো ক্ষতি করে না, ইনি কখনো কাউকে কষ্ট দেয় না, ইনি গরিবদের পাশে দাঁড়ায়, অনাথদের পাশে দাঁড়ায়, এতিমদের পাশে দাঁড়ায়, অসহায়দের পাশে দাঁড়ায়, বিধবার পাশে দাঁড়ায়, মাজলুমের পাশে দাঁড়িয়ে যায়। সেই পিরিয়ডের মক্কার লোককে হুজুরের আখলাকে তারিফ করতে হয়েছিল। সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, এই বিষয় শেষ হয়ে গেল। একটা লোকের 2 তলা বাড়ছে, আমার তত ফাটছে। ঠিক বলছে না ভুল বলছে? ওই পাশাপাশি দোকান না, ওই যত খদ্দের বাড়ছে এর তত ফাটছে। রাগের মাথায় বলে ফেলছে আল্লাহ তুমি কি কানা, ওকে একাই দেখতে পেলে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলার দরকার ছিল আল্লাহ আপনি ওকে যেমন দিচ্ছেন দিন, আপনি আমাকেও দিন। ঠিক বলছে না ভুল বলছি? আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? কিন্তু আমরা তো হিংসুক, ছোট মন, বলছে আল্লাহ তুমি ওকে একাই পেয়ে গেলে, আমাকে পেলে না। এক হুজুরের দাওয়াত বেশি হলে আর এক হুজুরের মনে হিংসা হয় না? হয় না? কি গো, হিংসা হয় না? হয় না? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার আগে ছিলাম, ওই স্টেজে ওঠার সময় ফোন করছিলাম, যে দোকে যে স্টেজে আছে, যে আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, হিংসা আমাদেরকে শেষ করে ফেললো। মনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আপনাদের, ভালো করে। আপনি নামাজ পড়েননি, গোনা হয়েছে। রোজা রাখেননি, গোনা হয়েছে। হজ করেননি, গোনা হয়েছে। যাকাত দেননি, গোনা হয়েছে। কুরবানি করেননি, গোনা হয়েছে। নেকি কাটা যায়নি। কিন্তু আপনি যদি হিংসা করেন, রিয়া করেন, আমিত্ব করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোনা যেমন হয় নেকি তেমন কাটা যায়। দুটো লস। আমার কথা বোঝা যায় তো নাকি? নামাজ পড়িনি আমরা, গোনা হয়েছে, নেকি কাটা যাচ্ছে না। রোজা রাখি নাই, গোনা হয়েছে, নেকি কিন্তু কাটা যায়নি। কিন্তু যদি আমরা হিংসা করি, বগজ করি, ঘৃণা করি, অহংকার করি, তাকাব্বুরি করি, আমিত্ব করি, লোভ রাখি, নেকি যেমন কাটা যাবে, নেকি যেমন গোনা যেমন হবে, নেকিও কাটা যাবে, ডবল লস। এইখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আমাদের সব থেকে খারাপ কি জানেন? হুজুরা যখন ওয়াজ করতে করতে হিংসার ওয়াজ করে, আমি নিজের কথা ভাবি না, আমি মনে করি ওই লোকটার প্রচুর হিংসা। ঠিক বলছে? ও প্রচুর হিংসা রে, ওর মনে প্রচুর প্যাঁচ। আচ্ছা, নিজেরটা ভাবছি না, আমরা লোকের দিকে আঙুল দিচ্ছি। আরে আমার তো সব ভর্তি হয়ে আছে। কি গো, পরিবর্তনের দরকার আছে না? নয়? এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, কিছু শেখার জানার নিয়েতে বসেছেন না? ফুরফুরা শরীফে আমজেদ হুজুরের ছেলে আসছে, আমজেদ হুজুরকে তো আমরা সবাই চিনি, তার ছেলে কেমন ওয়াজ করে এই জন্য বসে আছেন নাকি? কিচ্ছু লাভ নেই, মাইনাস, চল যান। এই নিয়ে তো বসলাম, আমি বলছি আপনি চল যান। আর যদি নিয়ত থাকে কিছু শিখতে চাই, জানতে চাই, আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, রাসূল পেতে চাই, আখিরাত পেতে চাই, জান্নাত পেতে চাই, আল্লাহ নবীকে খুশি করতে চাই, শিক্ষার নিয়ে যদি বসে থাকেন, প্রত্যেকটা কদমে আল্লাহকে 10টা করে নেকি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে মহব্বত করতে শেখেন, ভালোবাসতে শেখেন। ইসলাম মহব্বতের শিক্ষা। আল্লাহ কোরআনে রাসূল সম্পর্কে বহু আয়াত দিয়েছেন।
আপনি অবাক হয়ে যাবেন। হাদিসটা বুখারীতে রয়েছে। আল্লাহ নবী একদিন একটা জানাজাতে দাঁড়িয়ে রয়েছে, এমন সময় একটা ইহুদি ছুটে দৌড়ে গিয়ে আমার নবী পাকের গলায় গামছা দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, টাকা নিয়েছিলে, দেবার কথা কি তোমার খেয়াল নাই? আপনারা বলেন, আমার নবী পাকের গলায় গামছা দিয়ে টান দেবে, আমার নবী সাহাবারা কি ছেড়ে দেবে? এটা সাড়া দেবেন? ওখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দাঁড়িয়ে, ও লোক নরম লোক না গরম লোক? আল্লাহু আকবার, বাপ রে বাপ। ওনার জীবনী বললে পাবে। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান। ওনার জীবনী বললে পাবেন, ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনি ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। হ্যাঁ, কালকে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিপটে কেন আল্লাহই জানে এটা। না, ওটা আরো জোর আমার কানে লাগবে, জোশ আসবে না এদের। প্রিয় ভাইয়ের আমার, প্রশ্ন আপনাদের করে দিই, আমি ছাড়া যত হুজুর ওয়াজ শুনেছেন, দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে না? ও চাচি ভাইজান, বলে না? না, আমি একাই বলছি। কেন বলে? যদি বলেন নেকি হবে, তা আস্তে বললে নেকি হবে না? জোরে কেন বলে? কেউ বলছে জোরে মারেন, কেউ বলছে ঝেড়ে মারেন। একদিন দিকে ওয়াজ করছি, একটা হুজুর বলছে একটু হরেন মেরে বলেন সুবহানাল্লাহ। কেন বলে বলুন তো? আপনাদের প্রশ্ন করছি, কেন বলে? জজবা বাড়বে বলে। আর কেউ নাকি এরকম কোনো ব্যাপার আছে, আল্লাহ মাফ করুক, আস্তে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না, জোরে বললে পৌঁছাবে, এমন কোনো ব্যাপার আছে নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, আমার আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, সামিউন বাসীর, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন, সেই আল্লাহকে আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? হুজুরগুলো কেন বলে জোরে বলেন? আপনাদের কাছে ওয়াজ করতে গিয়ে জোরের যখন বিষয়টা এসেছে বলে আমার একটা গল্প মনে পড়েছে। অনেক বছর আগে একটা জলসায় গিয়েছিলাম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। ওই এলাকার বেশিরভাগ জলসা মাগরিবের নামাজ পড়ে শুরু হয়, ফজরের নামাজ পড়ে দোয়া হয়। বেশিরভাগ জলসা মাগরিব পড়ে শুরু, ফজর পড়ে দোয়া। লোক থাক আর না থাক, হুজুর তুমি চালিয়ে যাও, নাই পয়সা দেবে না তো, বুঝতে পারছেন না? হুজুর ফাঁকা মাঠে চিল্লাচ্ছে। তাই এরকম একটা জলসায় আমি গিয়েছি, তখন আমার টাইম ছিল ভোর 3টের সময়। 3টেই উঠবো, 4টেই ফজরের নামাজ হবে আউয়াল ওয়াক্তে। নামাজের পর ছুটি নেই, আবার উঠতে হবে। কিয়াম, সালাম, মোনাজাত, চাঁদা পত্র তুলে মোটামুটি 6:30 7টা পর্যন্ত জলসা যাবে। যত বেলা হবে তত খদ্দের বাড়বে, মানে বুঝতে পারছো তো? দেখি গিজগিজ করবে লোক। আর আমি যখন 3টের সময় স্টেজে উঠেছি ওয়াজ করতে, দেখছি সব লাশ পড়ে আছে, মানে জলসাই সব মরার মতো ঘুমোচ্ছে পড়ে। সামনে 2-10 জন জেগে আছে, কারোর টাওয়ার নেই, ঝিমোচ্ছে। ওই দিকে আছে ফুল মরা, সামনে আছে হাফ মরা। আমি উঠে বলছি, সব কি হাল রে বাবা, এদের সামনে কি ওয়াজ করব? এই সব এইখানে জলসাই কেন ঘুমাচ্ছে? ঘরে ঘুমাবে। খোঁজ খবর নিয়ে জানলাম, বলছে ভাইজান বাড়িতে এত কুটুম ভর্তি, শোবার জায়গা নেই, জলসায় শুয়ে আছে। মাথা গরম হয়ে গেছে আমার, এটা শোবার জায়গা? আর আমি রাগের মাঝে যে ওর সব, নাহলে জেন্দা জানাজা পড়িয়ে দেবো। আর জেন্দা জানাজা পড়লে ভাই খাবে না, জানাজা যাই করুক, জানাজা শুনে লোক ভাই হয়ে যাবে। হ্যাঁ, যারা ঘুমাচ্ছে চাড়া করে উঠে পড়েছে, ঘুম পারে, হাই সব চিল্লি করে ডেকে সামনে মোটামুটি 50-60টা জড়ো হয়ে গেল। মসজিদটা একটু সেজে গেল, ভালো লাগলো। তার ঘুমের ঘোরে আছে, ঘুমটা একটু ভাঙাতে হবে, চাঙ্গা করার জন্য বলছিলাম, এই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করতে করতে আবার বলছি, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরকম 3-4টে হাঁকার টাকা যেই মেরেছি, সামনে একটা মুরব্বী চাচা বসছিল, ও যে হট টেম্পারি আমি জানি, ঘুমের ঘরে ছিল তো, মেরেছি একটা হাঁকার। চাচা সুজা দাঁড়িয়ে বলছে, কত জোরে বলবো? কি হলো তার মানে? যে সন্ধ্যা থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলেন, যেই ওঠে সেই বলে জোরে বলেন।
বলে বলে তো গলা শুকিয়ে গলা টেম্পার আছে। এই যুবকেরা বলেন না, এই মুহূর্তে আল্লাহ পাক আপনার আমার শারীরিক যে ক্ষমতা দিয়েছে, মুরব্বীতে সেই ক্ষমতা আছে নাকি? এই জন্য একজন যুবক আল্লাহকে সেজদা দেবেন, একজন মুরব্বী আল্লাহকে সেজদা দেবেন, অনেক ডিফারেন্স আছে। যুবকের সেজদার দাম আল্লাহর কাছে 70 গুণ বেশি মূল্যবান। কারণ যুবক আল্লাহকে মহব্বত করে গেছে, ও বুড়ো মরার হয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। বউ ঝাড় দেয়, ছেলে ঝাড় দেয়, বৌমা ঝাড় দেয়, মেয়েরা ঝাড় দেয়। ঝাড় শুনে শুনে বুড়োর হাল খারাপ, মসজিদে যায়, মরার ভয়ে গেছে। যুবক মরার ভয়ে যায়নি, সে আমার আল্লাহকে মহব্বত করে গিয়েছে। যুবকদের সিজদার দাম বেশি। তা সেই দিনে ও চাচা কিছু কিছু মুরব্বী খুব হট টেম্পারি হয় জানেন, ও হাতে লাঠি নিয়েছিল, মুরব্বী লোক লাঠি নিয়ে। আমি মনে মনে ভাবছি আল্লাহ ওয়াজ করতেছে, মাথা ফেটে ঘর যাবো দেখিয়ে। সেই দিন আমার মাথায় প্রশ্নটা এসেছে। মাঝখানে অনেকগুলো জলসাই করেছিলাম, আজকে যখন বিষয়টা উঠে গেল প্রশ্নটা ছড়িয়ে গেলাম আপনাদের। ভাবেন কেন হুজুর মনি সাহেব, পীর সাহেব, পীরজাদা বক্তারা ওয়াজ করতে উঠে জোরে বলেন সুবহানাল্লাহ, কেন বলে ভাবতে বললাম আপনাদের। রাসূলুল্লাহ জানাজার ময়দানে দাঁড়িয়ে এমন সময় একটা ইহুদি ছুটে দৌড়ে গিয়ে আমার নবী পাকের গলায় গামছা দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, টাকা নিয়েছো, দেবার কথা কি তোমার খেয়াল নাই? আল্লাহ নবীর গলায় গামছা দিয়ে টান দেবে, আমার নবীর সাহাবারা কি ছেড়ে দেবে? না না না, সাহাবারা কেউ তো ছেড়ে দেবে না। হযরত ওমর দাঁড়িয়ে রয়েছেন, কোমর থেকে তলোয়ারটা বার করে মারতে যাবেন। রাসূল বলেন, না ওমর, খবরদার, একে তুমি মারবে না। ওমর, একে তুমি আঘাতটা করবে না, একে তুমি কষ্ট দেবে না। আল্লাহ নবীর কথা শুনে ওমর তলোয়ারটা নামিয়ে নিলেন, কিন্তু তিনি রাগটা সামলাতে পারলেন না। হাত দিয়ে মারতে পারেননি, জবান দিয়ে যা খুশি, যা মন চায়, যা দিল চায়, যা মন চায় বলতে লাগলেন। হাতের মার দিতে পারেননি, জবানের মার দিতে লাগলেন। আল্লাহ নবীর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। হুজুর ওমরকে তাম্বি করে বলে, ওমর খবরদার, একে তুমি কিছু বলবে না। তুমি জানো না আমি নবীর দেনাদার, ওই মানুষটা পাওনাদার। আমি ওর থেকে কিছু টাকা ঋণ নিয়েছি। ওমর, ও আমার থেকে পায়, খবরদার, ওকে তুমি কিছু বলবে না। আল্লাহ নবীর কথা শুনে হযরত ওমর শান্ত হয়ে গেলেন, চুপ করে গেলেন। এরপর আমার নবী বলে, ওমর চলে যাও, এই যুবকটিকে তুমি নিয়ে চলে যাও, তোমার বাড়ি নিয়ে যাও। বাড়ি গিয়ে আমি রাসূলুল্লাহ আমার দেনাটা তুমি মিটিয়ে দাও, ঋণটা তুমি মিটিয়ে দাও। আমার দেনা মিটানোর পরে তুমি যোকে ছোট বড় কথা বললে, আঘাত দিলে, দুঃখ দিলে, তাকলিফ দিলে, এটা আমার ভালো লাগে না, এটা আমার পছন্দ হয় না, এটা আমার মনের মতো হয় না। ওমর, আমি নবী তোমাকে শাস্তি দিলাম, তুমি ওকে দুয়াশা খেজুর বেশি দেবে। ওমর ফারুক রাসূলুল্লাহর কথা মেনে যুবকটিকে নিজের বাড়ি নিয়ে গেলেন। আল্লাহ নবীর যে ঋণ ছিল, ঋণটা মিটালেন। দেনা মিটানোর পরেতে দুয়াশা খেজুর যখন দিতে যাচ্ছেন, ইহুদি বলেন, না ওমর, বেশি আমি নেব না, যতটা চুক্তি ছিল ততটা পেয়েছি, বেশি আমি নেব না। ওমর বললেন, নিতে হবে। যুবকটি নেবে না। ওমর ফারুক তিনি শুনবেন না। ভাই যুবক, আপনি যখন আমার নবীর গলায় গামছা দিয়ে মার টান দিলেন, আমার এত রাগ হলো, তলোয়ার তুলে মারতে গেলাম। আমার নবী নিষেধ না করলেন, তলোয়ারটা নামিয়ে নিলাম, কিন্তু আমি আমার রাগটা সামলাতে পারলাম না। ছোট বড় যা খুশি, যা মন চাই বললাম, এটা আমার নবীর ভালো লাগে না, আমার নবীর পছন্দ হয় না, আমার নবীর মনের মতো হয় না। তাই আমার নবী আমাকে বলল, ওমর তুমি ওকে দুয়াশা খেজুর দেবে, সেই জন্য তোমাকে দিলাম। ওমরের কথা শুনে যুবকটা দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ওমরকে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, তোমাকে সত্যি কথা বলছি, শোনো তো, মুহাম্মাদের সাথে আমার টাকার লেনদেনের চুক্তিতে যে সময়টা লেখা ছিল সেটা আসতে এখনো 3 দিন বাকি আছে। তার আগে মুহাম্মাদের গলায় গামছা ধরলাম। না না না, মুহাম্মদ কিছু বললো না, অথচ তুমি তার পক্ষ নিয়ে প্রতিবাদ করলেও এটাও তার পছন্দ হলো না। না না না,
এমন নবী মিলবে না, এমন রাসূল মিলবে না, এমন মুহাম্মদ আর পাওয়া যাবে না। নিশ্চয়ই মুহাম্মদ সত্য নবী, ন্যায় নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মোহাব্বত থাকতো না। এ ওমর, আমি আর দেরি করলাম না, আমি ওই মুহাম্মদকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। বলেন আমার ভাইরা, তোকের শরীফ ছেড়ে দেবেন তো। বলেন, বর্তমান জামানায় দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের? তাড়াতাড়ি বলেন। যারা সাথে পাবে তাদের পাওয়ার বেশি। দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের? ইনিতে হিসাব মতো গোলা উত্তর দিয়ে দিয়েছে। দেনাদারদের পাওয়ার বেশি। চাইতে গেলেই বলবে আমি কি পালাচ্ছি? ঠিক বলছি না ভুল বলছি? আমি মরে যাচ্ছি নাকি? দাঁড়া না, হবে এখন, ঠিক আছে পেয়ে যাবে, এই দিচ্ছি। হ্যাঁ, এমন বলবে যেন আপনি নিজের টাকা নাই, ওর বাপের টাকা চাইতে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা দোকানদার আছেন, কারবার করেন, বিজনেস করেন, তারা খুব ভালো করে জানেন যে টাকা মার্কেটে চলে গেলে বার করা কত কষ্ট। ওহ, কি ব্যাপার! ধার নেবার সময় আপনাকে কমে হুজুর হুজুর করে এত তেল মেকাবে, চাইতে গেলে আর আপনাকে চিনতে পারবে না। মনে রাখবেন, ইসলামে দেনাদারদের গরম বেশি, ইসলামে পাওনাদারদের গরম বেশি। রাসূল করিম দেনাদার ছিলেন, ইহুদি জায়েদ বিন দাসানা পাওনাদার ছিলেন। রাসূলুল্লাহর গলায় গামছা দিয়ে টানছে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়েছে, দেবার কথা খেয়াল নেই। রাসূল কোনো কথা বললেন না। ওমর ফারুক এর প্রতিবাদ করছেন, রাসূলুল্লাহ সেটা পছন্দ হলো না। ওমর, খবরদারকে বলবে না, নিয়ে যাও, আমার দেনাটা মিটাবে, আর মিটিয়ে তুমি দুআসা খেজুর দেবে, যাও। প্রিয় ভাইয়েরা আমার, আজ আমাদের সমাজে বহু লোক আছে হাটে খাটিয়ে, মাঠে খাটিয়ে, দোকানে খাটিয়ে, বাজারে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে টাকা ঝেড়ে সাফ করে দিচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নয়? এই ছেলেগুলো একটু জোরে বলেন না, আছে না নয়? এই যুবকগুলো বলেন না, আছে না নয়? কত হাজি সাহেব টাকা ঝেড়ে নিচ্ছে এখন। আমি জায়গার নাম বলবো না, আপনাদের এটা তো হুগলি জেলা, কি থানা এটা আপনাদের? হরিপাল না, হরিপাল থানা না, এর পরের থানাটা, আমি নাম বলছি না জায়গার। একটা হাজি সাহেব হজে যাবে, হজে যাবার আগে একটা দোয়ার মজলিস করেছে, হাজিখানা বলে, জানেন তো আপনারা, অনেকে করে। তা আমার আব্বা হুজুরকে দাওয়াত করতে এসেছিলেন। আব্বাজান বললেন, আমি তো দাদা হুজুরের মাদ্রাসায় খাদেম, খেদমত করি, তা দিনের বেলা আমার হবে না, আমাকে নিলে রাতে নিতে হবে। তা সে দিনে প্রোগ্রাম সেট করে ফেলেছে। তখন বললো, হুজুর আপনার যখন হবে না, তা আপনার বড় ছেলেকে একটু করে দেন। আব্বা আমাকে ডাকলেন, বললো, যাও বাবা, এটা একটু করে দাও। তা আমি তার বাড়িতে গেলাম দিনের বেলা, হজ সম্পর্কে, মক্কা সম্পর্কে, মদিনা সম্পর্কে কিছু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে যখন বাড়ির দিকে চলে আসছি, রাস্তায় কিছু ছেলে দাঁড় করিয়েছে, বলছে, ভাইজান দাঁড়া। কি হলো রে বাবা? দাঁড় করাচ্ছে কারণ আলামত খারাপ নাকি? আমি দাঁড়ালাম, কি হচ্ছে? বলছে যে হাজি সাহেবের জন্য আপনি দোয়া চেয়ে এলেন, ও আমাদের সবার টাকা ঝেড়ে হজে যাচ্ছে। সর্বনাশ! তার মানে যে ওর কাছে কাজ করতাম, ওনার আন্ডারে কাজ করতাম, দিচ্ছি, দেব, পেয়ে যাবি, হয়ে যাবে। আমাদেরকে এরকমও বলতো, শোন, তোদের কাছে টাকা দিয়ে মানে খরচা হয়ে যাবে, আমার কাছে রাখা আছে, মনে কর ব্যাংকে রাখা আছে। আমি কথা শুনে ভাবছি, কি ডেঞ্জারাস কথা রে বাবা, আমি আমার লাইফে জীবনে শুনিনি এই কথাটা। বলছে আমার কাছে রাখা আছে, মনে কর ব্যাংকে রাখা আছে, যখন লাগবে পেয়ে যাবে। কি কথা, বাপরে বাপ! বলছে লাস্ট যখন চাইতে গেলাম, গুলিয়ে গালিয়ে এদিক সেদিক করে হিসাব ফিসাব করে বললাম, আমি তো তোর থেকে টাকা পাই। কি আশ্চর্য! গুলিয়ে গালিয়ে হিসাব ফিসাব মিলে আমি তো পাই তোর থেকে। তা আমি বললাম, ভাই এখন আর বলে কি হবে, আমি তো যা দোয়া চাওয়ার চেয়ে চলে এসেছি, এখন কি আর ডিলেট করা যাবে দেখি? যাওয়ার আগে তোমরা যদি আমাকে বলতে, আমি অবশ্যই বলতাম যে ভাইজান কি চাচাজি, আপনার নামে একটা কমপ্লেন এসেছে, কথা আমার কানে এসেছে, এরকম এরকম নাকি ব্যাপার হয়ে আছে, যদি সত্যি হয়ে থাকে আপনি ব্যাপারটা মিটিয়ে নেন। বলতে পারতাম না? পারতাম না? নর্মাল ব্যাপার আমার কাছে, একদম পার্সোনাল, ঘরে বসে এটা আপনি মিটিয়ে নেন, না হলে আল্লাহ আপনার হজ কবুল করে, একদম বলে দিতাম আমি। তা আমি তো যা দোয়া চাওয়ার চেয়ে চলে এসেছি, এখন তা ডিলেট করা যাবে নাকি? আর তো কিছু করার নেই, যা হবার হবে।
আপনারা চাইলে ওকে মাফ করে দেন, আপনাদের ব্যাপার, আখেরাতে নিয়ে নেবেন। আর না চাইলে যেটা ভালো লাগে সেটা করেন। যদি বলেন আপনার কি পরামর্শ, আমি বলবো মাফ করে দেন। আমি বলবো আপনি ওকে মাফ করে দেন, আখেরাত আল্লাহ ডবল দেবে আপনাকে ইনশাআল্লাহ। এটা আমি যদি আমার পরামর্শ নেন। এরকম আমাদের সমাজে বহু লোক আছে, দোকানে খাটিয়ে, বাজারে খাটিয়ে, বাড়িতে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে টাকা ঝেড়ে নিচ্ছে। এরকম লোক আছে না? নাই। ওরে বাপ, ঝেড়ে নিতে সবাই ওস্তাদ। এতগুলো লোক বসে আছেন, বলেন আমাদের সমাজে যতদিন যাচ্ছে মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন। আমার যুবকগুলো, ছোট ছোট ভাইগুলো, তোমরা একটা আওয়াজ দিয়ে বলো, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা আগের থেকে বেড়েছে না কমেছে? হুজুর, বক্তা, পীর সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, হাফেজ সাহেব, আমাদের সমাজ হারামটা করব না, বলেন ইনশাআল্লাহ। হালাল যদি নাও করতে পারি, হারাম জোরে বলেন করব না। মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, পরচর্চা করব না, পরনিন্দা করব না, জি হারাম কাজ করব না। এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা, যত হারাম আছে বন্ধ করে দেন। হালালগুলো আল্লাহ অটোমেটিক করে নেবেন। একটু মহব্বতের সাথে বলেন, একটু দিল থেকে বলেন সুবহানাল্লাহ। তা সেটা হারাম বলে ইনশাআল্লাহ হারাম বন্ধ করেন, ব্যাস হারাম বন্ধ করেন, কাজ এসে যাবে। একটা কাজ করেন, হারাম বন্ধ করেন। বলেন বাবাজি, বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানোর লোক আমাদের সমাজে আছে না? নাই। কি গো, ওটা হালাল না হারাম? চাচা ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, ডান দিকে তাকাচ্ছে কেউ নেই। মাইকন আমি ঠিক ঠিক কথাগুলো বলছি তো নাকি? বাম দিকে তাকাচ্ছে কেউ নেই, ফাঁকা মাঠে এক কোপে এক বিঘা জমি বাড়িয়ে দিল। হুজুরা বলে বিসমিল্লাহ, বরকত একভাবে বেড়ে যাচ্ছে রে। ও চাচা কি করছেন? আরে আলটা সোজা করছি। সোজা করতে গিয়ে তো পুলসিরাতের পোল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ কি বলেছেন? হাদিস পাক হুজুর বলেছেন, মান গায়্যারা মানারুল আরদ, যে জমিনের আল, সীমানা, নিশানা পরিবর্তন করলো, সে তার ঠিকানা কঠিন জাহান্নামে করে নিল। এরকমও সমাজে লোক পাবে, দেখবেন আমিন দেখেছে, আমিন জমি জায়গায় যে মাপে আমিন বলে, তো আমিন এসেছে সমস্যার সমাধানের জন্য, একটা মেপে দিয়ে খুঁটি পুটে গেছে, ও রাতের মাথায় খুঁটি সরিয়ে দিচ্ছে রাগের মাথায়। এরকম লোক আছে না? রাতের অন্ধকারে খুঁটি সরাচ্ছে, জমিটা যেখানে বেড়ে যায়। তুমি নিশানা পরিবর্তন করছো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক যুবকটাকে টুক 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 করে আমার নবীর সামনে গিয়ে দাঁড় করিয়ে দেন। আমার নবী তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, ও বাবা ছেলে, তুমি কি তোমার পাওনা পেয়ে গিয়েছো? তুমি কি তোমার দেনা পেয়ে গিয়েছো? তুমি কি তোমার অর্থটা পেয়ে গিয়েছো? যুবকটা দুটো চোখ দিয়ে টপ টপ করে মুহাব্বতের পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কো মক্কার লোক আপনার নামে কত না বাজে 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 কথা বলেছিল। মক্কার লোক আমার নবীকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, মিথ্যুক বলেছে, জাদুকর বলেছে, কাজ্জাব বলেছে, থুতু দিয়েছে, ঢিলা মেরে দিয়েছে। আমার নবী পাকের চলার রাস্তায় তারা কাটা বিছিয়ে দিয়েছে। আমার নবীর চলার রাস্তায় তারা কত্তু খুঁড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোক আপনার নামে কত না বাজে 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 কথা বলেছে। সেই মক্কার লোকের কথা শুনে এই কাজটা আমি করেছিলাম, কিন্তু এখন বুঝতে পেরে গেলাম মক্কার লোক হলো মিথ্যা, আপনি হলেন সত্য। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। হুজুর হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী তার হাতে হাত দিয়ে তওবা পড়ে, কলমা পড়ে ঈমানের মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, এইভাবে কথা বলে গেলে রাত আমি পার করতে পারি। আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর ক্যারেক্টার দেখে হাজার হাজার লোক আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। সাহাবাদের ব্যবহার দেখে হাজার হাজার লোক আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। খুদ বড় পীর আব্দুল কাদেরের ব্যবহার দেখে হাজার হাজার লোক ঈমান এনে কলমা পড়েছে। খাজা মাইনুদ্দিনকে দেখে কিছু কম বেশি 1 কোটি লোক ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। আবার আপনার বীর মুজাদ্দিদুজ্জামানকে দেখে কিছু কম বেশি 1000 লোক ঈমানের কলমা পড়ে মুসলমানটা তারা হয়ে গিয়েছে।
আমাদেরকে দেখে কটা লোক ইসলাম আনা তো দূরের কথা, আমাদেরকে কে লোক উল্টে আল্লাহ আল্লাহ নবীকে গাল দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক বলছে না ভুল বলছে? এখনকার লোক ভাবে মুসলমান মানে চোর, মুসলমান মানে সন্ত্রাসী, মুসলমান মানে খুনি, মুসলমান মানে ডাকাতি, মুসলমান মানে সন্ত্রাসী। এটা মনে করে না? করে না। আমরা বানিয়েছি। আমাদের ব্যবহার পরিবর্তনের দরকার, আখলাকের পরিবর্তনের দরকার, ক্যারেক্টারের পরিবর্তনের দরকার, চরিত্রের পরিবর্তন দরকার। কি গো, এই চরিত্রের পরিবর্তন দরকার আছে না নয়? কি হবে বলেন তো? কি না করে বেড়াচ্ছে সমাজে। নিজেদেরকে মনে 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 হয় আল্লাহ রসুলের সাহাবাদেরকে যদি এই সময় কোনো সাহাবারা বেঁচে থাকতেন, আমরা দেখে বলতাম এটা পাগল মনে হচ্ছে। নাউজুবিল্লাহ, মনে মনে ভাবতাম। সাহাবারা আমাদেরকে দেখে বলতেন এরা আবার মুসলমান নাকি? এরা আমাদের দেখে ভাবতো এটা সব মুসলমান। ভাই আমার, আল্লাহ কোরআন শরীফে রাসূলুল্লাহ সম্পর্কে একটা আয়াত দিয়ে বলেছিলাম। আল্লাহ কোরআনে নবীর সম্পর্কে অনেক অনেক কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে আমার নবীর সম্পর্কে যে আয়াত কারীম আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহ আমার রাসূল সম্পর্কে বলে, আমার হাবিবে প্যারা রে, আমি আল্লাহ রহমানুর রহিম আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে রাসূল সম্পর্কে আর অনেক 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 কথা আল্লাহ বলে দিয়েছে। কোরআন শরীফে হুজুর সম্পর্কে আল্লাহ আরেকটা আয়াত দিয়েছেন, সূরা আদ-দুহা। আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে এরকম বানিয়েছি, দুনিয়াতে আপনাকে তো অনেক নিয়ামত দিয়েছি, অনেক দিয়েছি, কিন্তু আখিরাতে আল্লাহ আপনাকে, আমি আল্লাহ আপনাকে আরো বেশি নিয়ামত দেব। এই জন্য বলা গেল না, এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যে হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়া মে নিয়ামত দিয়েছি, আখিরাতে আরো বেশি নিয়ামত দেব, এত বেশি নিয়ামত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। অর্থাৎ আপনি যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ আমি আল্লাহ কিন্তু আপনাকে নিয়ামত দিতেই থাকবো। আচ্ছা, এখানে যতজন আমার সামনে বক্তব্য শুনছেন, প্রশ্ন করছি আপনাদের, আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, এটা আওয়াজটা জোরে করে বলেন, আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? এটা মাতালকে যদি বলি, সে হ্যাঁ বলবে না না বলবে? এই মাত্র টাটকা বাপকে ঠেঙিয়ে এসেছে, সে হ্যাঁ বলবে না না বলবে? তা নাটা কে বলবে? কেউ না বলবে। যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, কিরে তুমি, হ্যাঁ অবশ্যই, সেও বলবে হ্যাঁ ভালোবাসে, বলবে না মিডিয়ার সামনে না আমি ভালোবাসি। প্রিয় ভাই আমার, সবাই বললেন রাসূলুল্লাহকে ভালোবাসি। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জীবনী পড়েছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি, দেখবো, আমি দেখতে চাই। এতগুলো মানুষ বসে আছেন, একজনকে পেয়েছি, মাশাআল্লাহ, দুজনকে পেয়েছি, তিনজন, চারজনকে পেয়েছি, আর কে আছেন? মাশাআল্লাহ, পাঁচজনকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এতগুলো মানুষের ভেতরে হাতে গোনা 5-6 জন। আমাকে ভাবায়, আমাকে অবাক করে। আমার ছেলেগুলো রবীন্দ্রনাথ সম্পর্কে জানে, রবীন্দ্রনাথের জীবনী পড়ে, পড়ুক, সমস্যা নেই। শেক্সপিয়ারের জীবনী পড়ে, পড়ুক, সমস্যা নেই। কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে, পড়ুক, সমস্যা নেই। মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে, পড়ুক, সমস্যা নেই। এরা শাহরুখ খান সম্পর্কে জানে, শাহরুখ খানের ফিল্ম এর নাম ও জন্ম তারিখ, কবে কোনটা ফিল্ম লঞ্চ হয়েছে, শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, সাইফ খান সম্পর্কে জানে। তারপর আর একটা কি নাম রে বাবা, এই কি নাম রে, দেখছেন মুখস্থ করে বসে আছে, সালমান খান সম্পর্কে জানে, কিন্তু আল্লাহ নবী সম্পর্কে জানে না। কি আমার কথা কি অবাস্তব কথা নাকি? হুজুর সম্পর্কে জানে না। আপনারা বলেন, আমাকে উত্তর দেন, সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলুল্লাহ জীবনী পড়ার দরকার আছে না নয়? এই জোরে বলতে হবে, চিল্লে বলেন না আছে না নয়? পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? হুজুরের জীবনী পড়বেন, নিজে পড়বেন, নিজের বাপকে পড়াবেন, নিজে পড়বেন, মাকে পড়াবেন, নিজে পড়বেন, স্ত্রীকে পড়াবেন, নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন। আকার জীবনী পড়ো, মুস্তাফার জীবনী পড়ো, রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ো, আকা মাওলার জীবনী পড়ো।
হুজুরে পাকের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে। যে যত বেশি রাসূলের জীবনী পড়বে আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলে পাকের মহব্বত তৈরি করে দেবে। কবে পড়বেন হুজুরের জীবনী? আজ আমি হাম্মাদ আপনাদের সামনে কিছু কম বেশি 1.5 ঘন্টার কাছে বক্তব্য রাখছি। টোটাল আমার বক্তব্যের ভেতরে আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, এই কথাটা নিয়ে আপনারা বাড়ি যান। আমার টোটাল বক্তব্যের একটা ওয়াজ আপনারা বাড়িতে নিয়ে যান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। বলে ইনশাআল্লাহ, জোরে বলা যাবে ইনশাআল্লাহ। বাস এই ওয়াজটা নিয়ে যান মাথায়, হুজুরের জীবনী পড়বেন। আগে আমি ওয়াজ করতে করতে এই ওয়াজটা করতাম না, বলতাম না। আমি নদিয়া ডিস্ট্রিক্টে একটা জলসায় ওয়াজ করছিলাম, এরকম আমার সামনে বসে আছে কিছু কম বেশি 800 থেকে 1000 লোক। 800 থেকে 1000 মানে খুব একটা কম, খুব কম লোক না বিশাল লোক? বিশাল লোক, 800,000 লোক, পুরো টাইট প্যান্ডেল। ওয়াজ করতে করতে ফুল আমি মুডে ওয়াজ করতে করতে বলেছিলাম, আপনার নবীকে ভালোবাসেন? এই হাত তুলে বলাটা আমার অভ্যাস। যে হাত তুলেছি শ্রোতারা ভেবে যে ভাইজান হাত তুলতে বলেছে, সবাই তুলে দিয়েছে। কেউ যদি দেখছি মহব্বতের 2টো হাত তুলেছে। সেই দিন মাথায় আমার পোস্টটা এসেছিল, করেছিলাম রাসূল করিমকে ভালোবেসে হাত তুলেছেন, আপনারা জীবনী পড়েছেন। এই ভালোবেসে হাত তুলেছেন ঠিক আছে, তা জীবনী পড়েছেন কারা? হাত তোলেন তো। এখানে তাও তো আলহামদুলিল্লাহ 4-5টা হাত পেয়েছি, ওখানে একজনেরও হাত পেলেন না, একটারও হাত পাইনি। পাশে ইমাম সাহেব বসে, ইমাম সাহেবটা হাত তোলেন তো। ওই ইমাম বেটা দেখছি মাথা চুল করছে, মানে ও বেটাও পড়ে না। আপনাকে আমি বলছি না, মানে ওই গল্পটা বলছি আর কি। ইমাম সাহেব হাত তোলেন, ওই ইমাম মাদিকে মাথা চুল করছে, ধান্দা আলাওয়াত খারাপ। সেই জলসা আমি বলে এসেছিলাম, আল্লাহ শুকর করে বলছি, পরের বছর আবার দাওয়াত করেছি, আবার গিয়েছি, 5-7টা হাত পেয়েছি। আবার বলেছি, আবার পরের বছর আবার দাওয়াত করেছি, আবার গিয়েছি, হাতটা 25 থেকে 30টাই পৌঁছেছে। মাঝখানে 2-3 বছর আমাকে আবার দাওয়াত করেনি। আবার গত বছর দাওয়াত করতে গিয়ে দেখেছি শ্রোতাটা 800 থেকে 1000 শ্রোতার ভেতরে কিছু কম বেশি আমার আন্দাজ 200 থেকে 250 লোক হাত তুলেছে। সুবহানাল্লাহ বলবেন না? যাই কথাগুলো মেনে পড়া শুরু করে, এটাই তো আমাদের চাই। তো আমরা এটা ছেলেগুলো মানুক, একটা ওয়াজ নিয়ে যাক, ব্যাস একটা হুজুরের জীবনী পড়বেন। তো ভাইরা আমার, আল্লাহ কোরআনের সূরা দুহাতে রাসূল সম্পর্কে বললেন, আমার হাবিবের পেয়ারা রে, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যা নিয়ামত দিলাম, আখিরাতে আরো বেশি নিয়ামত দেব, আরো বেশি দেব, এত নিয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন। আরে জোরে বলতে হবে। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ আমার নবীকে আখিরাতে কি 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 মাকাম দেবেন? আল্লাহ আমার নবীকে আখিরাতে কি কি মাকাম দেবেন? 1 নম্বর, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে আখিরাতে এই মাকাম দেবেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীকে কবর মোবারকের ভেতরে রহমতে দয়ার জান্নাতের পোশাকটা তিনি পরিয়ে দেবেন। আরে জোরে হবে। আমার নবীর আশিকদের আওয়াজ, আশিকে রাসূলদের আওয়াজ, গোলামানে মুস্তাফাদের আওয়াজ এত আস্তে হতে পারে না, চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বিদায়ের সময় আগিয়ে আসছে, তার আগে একটু মহব্বতে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আখিরাতে রাসূলুল্লাহকে আল্লাহ কি কি নিয়ামত দেবেন? কোরআন শরীফ সূরা আদ-দুহার আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর থেকে, বিশেষ করে এই হাদিসগুলো বেশি আপনারা পাবেন তিরমিজি শরীফে পাবেন। আপনারা তিরমিজি শরীফ থেকে ছোট্ট ছোট পয়েন্ট আকারে বলে দিচ্ছি যে আল্লাহ আমার নবীকে আখিরাতে কি কি দেবেন। আল্লাহ আমার নবীকে আখিরাতে কি কি মাকাম দেবেন? 1 নম্বর, আল্লাহ পাক আমার নবীকে কবর মোবারকে সর্বপ্রথম জান্নাতের পোশাকটা পরিয়ে দেবেন। 2 নম্বর, আল্লাহ পাক আমার নবীকে সবার আগে, কিয়ামত শুরু হবার আগে আমার রাসূলকে জান্নাতের পোশাক পরানো অবস্থায় কিয়ামতের ময়দানে সবার আগে আমার রাসূলকে তিনি দাঁড় করিয়ে দেবেন। আরো জোরে হবে। আমার নবী পাক বলে দিয়েছেন, আল্লাহ আমাকে সবার আগে কিয়ামতে দাঁড় করাবে, সবার আগে কবর থেকে তুলবে। শুধু তাই নয়, আল্লাহ আমাকে আরশে মুআল্লার নিচে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন, সেই জায়গাতে অন্য কোন নবীকে দাঁড় করাবেন না।
ভাইরা আমার, 3 নম্বর আল্লাহ আমার নবী আখিরাতে কি 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 নিয়ামত দেবে। 1 নম্বর আল্লাহ পাক আমার রাসূলকে কবর মোবারকের ভেতরে জান্নাতের পোশাকটা পরিয়ে দেবে। 2 নম্বর আল্লাহ পাক আমার নবীকে কবর মোবারক থেকে জান্নাতের পোশাক পরানো অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়টা করিয়ে দেবে। 3 নম্বর আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে রহমতে দয়ার জান্নাত আল্লাহ উদ্বোধনটা করে নেবেন। আর একটু জোরে হবে, চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, আমি হাম্মাদ হুজুর ওয়াজ করছি, আমার পরে জুনায়েদ হুজুর আসবেন, তাই তো নাকি? তারপরে তাবারুক হুজুর, তাই তো? সব শেষ, দোয়া হয়ে গেল, তাবারুক নিয়ে যে যার বাড়ি চলে গেলেন। আচ্ছা সত্যি কথা বলেন তো, এরপর থেকে সুবহানাল্লাহ বার হবে? না না না, সত্যি বার হবে নাকি? আমি বলছি খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, ঠিক বলছে, শীতকাল তো আরো ঘন ঘন বেরোবে, বিড়ি বেরোবে, খৈনি বেরোবে, গুটকা বেরোবে। তাবারুকের প্যাকেট যদি খুলে দেখেন হাড়ও নেই, গোশ নেই, কমিটির গোষ্ঠী উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ বেরোবে না? এরকমও লোক পাওয়া যাবে এই জলসা করে ফাঁকা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন টেনে ঢেলে দেবে, এরকম আছে না? নাই? সুবহানাল্লাহ বলবেন? আমি নিজে চোখে এগুলো সব দেখা, বাস্তব কথা বলছি। একটা জায়গায় জলসা করছিলাম, সারা মধ্যরাত পর্যন্ত জলসা, 12টা পর্যন্ত আমার টাইম। জলসা হয়ে গেল, দোয়া হয়ে গেল, তাবারুক দিল, লোকেরা চলে গেল, সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। কিছুটা দূরে গিয়ে গাড়ির হেডলাইটে আলোয় দেখতে পাচ্ছি একটা মুরব্বী চাচা, মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, হাতে আছে তাবারুকের প্যাকেট। আমি বুঝতে পারছি ও আমার জলসার টাটকা খদ্দের। মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে প্যাকেট, সব আছে, লুঙ্গি মাথায় তুলে কল চালাচ্ছে। আমি ড্রাইভার করে, ড্রাইভার সাহেব যে ভাইজান এতক্ষণ ওয়াজ করেই হলো, কিয়াম করে, সালাম পড়ে, তওবা পড়ে, মোনাজাত করে, এত কষ্ট করে ঝেড়ে মুড়ে এত সুন্দর ওয়াজ করলাম, এই ওয়াজের, আমার ওয়াজের টাটকা ফল ওইটা? আমিও কম বদমাইশ ছেলে নয়, বললাম গাড়িটা ঠিক মুরব্বির পাশে গিয়ে দাঁড় করা। পেশাব হয়ে গেল, পানি তো নিলে না, কি করলো বুঝতে পারছো তো নাকি? বুঝতে পারবে না মানে, ওই দলের লোক কম বসে আছে এখানে। তা আমি বললাম, চলে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচাকে থতমত খেয়ে গেছে, ভয় খেয়ে গেছে, হঠাৎ করে এত কড়া করে সালাম দিয়েছে। কে রে বাবা, কি করছিলে? কই কি করছিলাম, এই তো আমি দেখতে পেলাম আপনি কি করছেন। মাথা চুলকে বলছে, আপনি যা ওয়াজ করছিলেন দম বন্ধ হয়ে যাচ্ছিল, পেট ফুলে যাচ্ছিল, হ্যাঁ এত জোরে লেগেছে, আর সহ্য করতে পারিনি, ওই অবস্থায় চালিয়ে দিয়েছি। খুব ভালো করেছেন, তা বসে বসে চালান, দাঁড়িয়ে চালাচ্ছেন কেন? পানি নেন, যদি বলেন পানি কোথায় পাবো, ইট নেন, কুলুফ নেন। যারা দাঁড়িয়ে পেশাব করেন, যারা পেশাব করে পানি নেন না, আমি হাত জোর করে আহলে বাইত পরিবারের গুনাহগার আওলাদ হাত জোর করে বলে যাচ্ছি, কবরের আযাবের যতগুলো প্রধান কারণ আছে, তার মধ্যে সব থেকে অন্যতম কারণ পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া। আবার রিপিট করছি কথাটা, কবরের আযাবের যতগুলো প্রধান অন্যতম কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া। প্রিয় ভাইয়েরা, একদম এই ব্যাপারটার ব্যাপারে একটুখানি খুব সেন্সিটিভ বিষয়। পেশাবে বসে গেলে দ্রুত উঠে পড়বেন না। দ্রুত যদি আপনি উঠে পড়েন, 1-2 ফুটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? নয়, নাপাক, শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ পড়লে নামাজ কবুল হবে সন্দেহ এসে গেছে, আপনি নাপাক হয়ে আছে। আখিরাতে আল্লাহ আমার নবীকে কি কি মাকাম দেবেন? 3 নম্বর আল্লাহ পাক আমার নবীকে দিয়ে রহমতের দয়া জান্নাত উদ্বোধন করিয়ে নেবেন। আমরা নতুন ঘর করলে, নতুন বাড়ি করলে, নতুন দোকান করলে, নতুন বিজনেস চালু করলে, হুজুরদের দিয়ে, নেতাদের দিয়ে, মা বাপকে দিয়ে উদ্বোধন করে থাকি। আল্লাহ রহমতের দয়ার জান্নাত 1 লক্ষ মতান্তরে 2,23,999টা কোন নবীকে দিয়ে করাবেন না, রাসূলকে দিয়ে করাবেন না, পয়গম্বরকে দিয়ে করাবেন না। আল্লাহ আমাদের রাসূলকে বলবেন, আমার হাবিবে প্যারা রে, দেরি করবেন না,
আপনি জান্নাতে কদমটা দিয়ে উদ্বোধনটা করে দেন। আমার নবী পাক জান্নাতের দরওয়াজার কাছে যাবে, জান্নাতের দরওয়াজায় গিয়ে টুকটুক করে আওয়াজ দেবে, ভেতর থেকে জান্নাতের গেটম্যান বলবে কে আপনি? আমার নবী নিজের পরিচয়টা দেবেন। সেই সময় রিদওয়ান বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক জান্নাত বানানোর পরেতে আমাকে যখন গেটম্যান বানিয়েছে সেই সময় বলেছিলেন এ রিদওয়ান, এই দরওয়াজা কারোর জন্য তুমি খুলবে না, কোন নবীর জন্য, রাসূলের জন্য, পয়গম্বরের জন্য খুলবে না, সবার আগে তুমি আমার আখেরি নবীর জন্য খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আপনি আপনার কদমটা দিয়ে জান্নাতটা উদ্বোধনটা করে দেন। আল্লাহু আকবার। হুজুর চলে যাবেন জান্নাতে, নিজের কদম মোবারক দেবেন। এই যে আমি গ্রামে আসছিলাম, আমাকে কমিটির ভাইয়েরা রাস্তা থেকে রিসিভ করেছেন, শুনছেন তো নাকি? রিসিভ করেছেন আমাকে। রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করবেন, রাসূলকে রিসিভ করবেন কে জানেন? আমার রাসূলকে রিসিভ করবেন স্বয়ং আমার আল্লাহ নিজে। নবীর আশিকদের আওয়াজ এত আসতে হবে না, জোরে হবে, আরো জোরে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে রিসিভ করবেন, ছেলে খেলার ব্যাপার নয়। সেই নবীর উম্মত আমরা। বলেন আমাদের নসিবটা ছোট না বড়? এই জোরে বলেন, বিশাল বড় আমাদের নসিব। দুনিয়াতে এসেছি শেষে, কিয়ামতে দাঁড়াবো আগে, হিসাবও হবে আগে, আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ সবার আগে চলে যাব। এই আখেরি নবী হওয়ার জন্য প্লাস পয়েন্ট এটা। এসেছি শেষে, দাঁড়াবো আগে, হিসাবও হবে আগে, জান্নাতেও যাব সবার আগে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত দিয়েছেন, ফাদখুলি ইবাদি, বলেন আদখুলি জান্নাত। এই যে মুখস্থ আয়াত। এ বান্দা, তোরা আমার ইবাদতে প্রবেশ কর, আমি আল্লাহ তোদের আমার রহমতের জান্নাতে প্রবেশ করাবো। ইবাদতের অনেক ব্যাখ্যা আছে, ছোট্ট একটা ব্যাখ্যা আমার আব্বা যেটা বলেন, হালাল করো হারাম ছাড়ো। এটা মনে আছে না নাই আপনাদের? হুজুর বলেন বাবা, ইবাদতের অনেক ব্যাখ্যা, ছোট্ট ব্যাখ্যা, হালাল করো হারাম ছাড়ো। শুধু হারাম ছাড়া শুরু করতে হবে, হালাল করাটাও শুরু করতে হবে। আপনি শুধু হালাল করে যাবেন, হারাম ছাড়বেন না, হবে নাকি? কারণ আমাদের হালালগুলো দুর্বল। এই যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, বলেন তো কোনো গ্যারান্টি আছে আল্লাহ কবুল করেছেন? এই তাড়াতাড়ি বলেন। কিন্তু মিথ্যা কথা বলেছি, চুরি করে ফেলেছি, জেনা করে ফেলেছি, কবিরা গুনার কাজ করে ফেলেছি, 100% গ্যারান্টি গুনাহ বলে লেখা হয়ে গেছে। তাহলে আমাদের নেকিগুলো দুর্বল, গুনাহগুলো সলিড। তাই আমার আব্বা এই কথাটা বলেন, বাবা হারাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো, হারাম বাঁচাও, বন্ধ করো, হালাল আল্লাহ অটোমেটিক করিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলা গেল না? বাবা হারাম থেকে আর চেষ্টা করে একটু বেঁচে থাকা, ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ। কেন আমরা পারবো না? আল্লাহ আমার নবীকে আখিরাতে কি 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 মাকাম দেবেন, এই বক্তব্য শেষের দিকে চলে আসছি। আমার নবী পাক জান্নাতে চলে যাবেন, জান্নাত উদ্বোধন করবেন, আল্লাহ আমার নবীকে জান্নাতে রিসিভ করবেন। আমার নবী জান্নাত উদ্বোধন করার পরেতে আর আমার নবী দয়া জান্নাতে থাকবেন না, আমার নবী জান্নাত থেকে ফিরে আসবেন। আল্লাহ আমার নবীর হাতে লেওয়াউল হাম, প্রশংসার একটা ঝান্ডা দিয়ে দেবেন। ওই ঝান্ডার নিচেতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বররা ওই ঝান্ডার তলায় গিয়ে তারা দাঁড়িয়ে যাবে। লেওয়াউল হাম, প্রশংসার একটা ঝান্ডা আল্লাহ আমার হাবিবকে দেবেন। এরপর আল্লাহ আমার রাসূলকে কি দেবেন? মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য স্পেশাল জায়গা দেবে কিয়ামতে আল্লাহ। অত সহজ নয়। অনেকে আমার রাসূল সম্পর্কে এখন কিছু বাংলায় বক্তা বেরিয়েছে, বাজে কথা বলে, কুকথা বলে, খারাপ কথা বলে, উল্টো পাল্টা মন্তব্য করে, শুনছে? আরে রাসূল শরীফ সম্পর্কে এমন বাজে মন্তব্য করে মাথা খারাপ হয়ে যাবে। ইউটিউবে কদিন আগে একজন বক্তার বক্তব্য শুনছিলাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে কি বলছে জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আছে, ঠিক আছে, সব হাড় হাড্ডি মাংস হয়ে, বলবেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু নেই, সব হাড় হাড্ডির অংশ। কি ভাষা দেখেছেন? অথচ আল্লাহ পাক আমার রাসূল সম্পর্কে
কত মাকামের কথা করার হাদিস পাকে হুজুর নিজে বলেছেন তিরমিজি শরীফের হাদিসে, কি আল্লাহ রাসূলকে মাকাম দিয়েছে। কত বাজে বাজে কথা বেরোচ্ছে। আমার ভাইয়ের, আমার নামাজ হয়তো কম পড়ি আমরা, রোজা রাখি হয়তো কম, ইবাদত করি আমরা কম, কিন্তু হুজুরে পাকের ইশক মহব্বত অন্তরে আমাদের আছে। আমরা গোস্তাকে রাসূল নয়, গোস্তাকে রাসূলদের আমরা পছন্দ করি না। মনে রাখবেন, সব আমরা হারাতে পারি, কিন্তু রাসূলকে আমরা কেউ যদি কিছু কথা বলে আমরা কি সহ্য করতে পারবো নাকি? মুসলমান জীবনে সহ্য করবে না। এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু, দেখছেন তো সারা ভারতে তুলপাড় হবে, সব আমরা মানব, হুজুরের এটা মানবো না। আল্লাহ আখিরাতে আমার নবীকে কি কি মাকাম দেবে? এক নম্বর, আল্লাহ আমার নবীকে কবর মোবারকে জান্নাতের পোশাকটা পরিয়ে দেবে। দুই নম্বর, আল্লাহ পাক আমার নবীকে কবর মোবারক থেকে জান্নাতের পোশাক পরানো অবস্থায় কিয়ামতে দাঁড় করাবে। তিন নম্বর, আল্লাহ পাক আমার নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবে। চতুর্থ নম্বর, আল্লাহ পাক আমার নবীর হাতে লিওয়াল হাম প্রশংসার ঝান্ডা দেবে। পাঁচ নম্বর, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে মাকামে মাহমুদ দেবে। এরপরে আল্লাহ আমার নবীকে কাউসারটা দান করে দেবে। ইন্না আতাইনা, তাড়াতাড়ি বলেন, আমরা পড়েছি না ইন্না আতাইনা? হাবিব আপনাকে কাউসার দিলাম, হুজুরকে কাউসার দেবেন। আমার রাসূল করিম বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর আমার মিম্বার, আমার ঘর আমার মিম্বার। অতএব আমার নবী যেখানে শুয়ে রয়েছে সে জায়গা থেকে আর নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, বক্তব্য রাখতেন, মিম্বার দুটোর মাঝখানটা আল্লাহ পাকের জান্নাতের টুকরা। ওখানে কেউ বসে থাকলে জান্নাতে বসে থাকবে, ওখানে নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়বে, ওখানে কোরআন তেলাওয়াত করলে জান্নাতে কোরআন তেলাওয়াত করবে। ওখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে সে যেন আল্লাহর জান্নাতেই দাঁড়িয়ে রয়ে গেল। আল্লাহ, মাশাআল্লাহ। মা ভাত দেন, আর ভালো করে দেন। ওহ, এই তো দেন, তাকবীর লাগবে, জোরে দেন, মহব্বতে দেন, নারায়ে তাকবীর। হয় না, এতে জোশ কম, খুব দিল খুলে দেন, নারায়ে তাকবীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর আমার মিম্বার, এই দুটোর মাঝখানটা জান্নাতের টুকরা, আর আমার মিম্বারের নিচেতেই আল্লাহ হাউজে কাউসার রেখেছেন। ইদানিং কিছু বক্তা বেরিয়েছে যে মদিনায় যাবার দরকার নেই, শুনেছেন না কথাটা? মদিনায় কি করতে যাবে? মদিনায় দোয়া কবুল হয়? মদিনায় কি হজের অংশ? এই মদিনায় কি করতে যাবে? মদিনায় যাবো না মানে? কাবা কাবা হয়েছে মদিনা তো রাসূলের উসিলায়। কি বলেন আপনারা? আমাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেই আকসা জেরুজালেমে আছে। মক্কা বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর হয়েছে হুজুরের সদকাতে, হুজুরের উসিলাতে। মদিনায় যাব না মানে? মদিনাতে কেন যাব? এক নম্বর, সর্বপ্রথম মদিনাতে কাবার কাবা আমার রাসূলুল্লাহ রয়েছেন। আরো জোরে বলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 হিজরিতে মক্কা শরীফ জয় করলেন, 10,000 সাহাবাকে নিয়ে হুজুর মক্কায় প্রবেশ করছেন। মক্কা শরীফের কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। কাবার দরজায় তালা লাগানো আছে। কাবার দরজার চাবি যার কাছে ছিল তার নাম বলতে পারবেন? তাড়াতাড়ি বলেন। কি আশ্চর্য, সালমান খানের ফিল্মের নাম বলে ঠিক বলে দেবে এরা। এই কাবা শরীফের দরজার তালার চাবি যার কাছে ছিল তার নাম ওসমান বিন তালহা। হুজুর বললেন, যাও আমার ওসমান বিন তালহাকে ডেকে নিয়ে চাবিটা নিয়ে এসো। সাহাবারা চলে গেছেন, ওসমান বিন তালহাকে ডাকছেন যে আমাদের রাসূল তোমাকে ডেকেছে, কাবার চাবি নিয়ে এসো। ওসমান বিন তালহা থরথর করে কাঁপছে। কেন কাঁপছে? আল্লাহ নবীর মক্কার জামানাতে মক্কার প্রিয় হুজুর ওসমান বিন তালহাকে বলেছে, ওসমান কাবার চাবিটা দাও না আমাকে, আমার দিল চাইছি তো আল্লাহর ঘরে প্রবেশ করব। ওসমান বিন তালহা রাসূলকে কাবার চাবি দিল না, উল্টে নবীকে উল্টো পাল্টা বাজে কথা বলেছিল। হুজুর বলে, ওসমান, হুজুর বলেছে, ওসমান তুমি আজকে আমাকে বাজে বাজে কথা বলছো, মনে রাখবে একদিন এমন একটা সময় আসবে কাবার চাবি আমার হাতে থাকবে, আমি মুহাম্মদ রাসূল যাকে তুলে দেবো পৃথিবীর কেউ তার থেকে কাটতে পারবে না। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওসমান বিন তালহার রাসূলুল্লাহর কথাটা মনে পড়ে গেছে। মুহাম্মদ আজ থেকে বহু বছর আগে আমাকে বলেছিল যে কাবার চাবি আমার হাতে থাকবে, আমার হাতে পৃথিবীর কেউ কাটতে পারবে না। থরথর করে কাঁপছে। কাবার চাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। হুজুর কাবার চাবি নিলেন, কাবার দরজা খোলা হলো।
কাবার শরীফের ভেতরে 360টা বুথ ছিল, ক্লিন করলেন, পরিষ্কার করলেন, সাফাই করলেন। বেলাল আজান দাও, বেলাল আজান দিলেন। কেউ বলেছেন কাবা শরীফের ভেতরে দাঁড়িয়ে আজান দিয়েছেন, কেউ বলেছেন কাবার মাথায় দাঁড়িয়ে আজান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এতদিন মদিনা শরীফ থেকে প্রথম দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি, আজকে খুদ কাবার, তারপরে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, আজকে কাবার উপরে আছি, কোন দিকে তাকাবো? আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, কোন দিকে তাকাতে হবে না, কোন দিকে তোমাকে মুখ করতে হবে না। তুমি জানো না আল্লাহ তোমার নবীকে কাবার কাবা বানিয়ে দিয়েছে, তুমি কাবার কাবা, তোমার নবীর দিকে তাকিয়ে আজানটা তুমি দিয়ে দাও। বেলাল আজান দিলেন, নামাজ হলো। হুজুর অনেক ওয়াজ করলেন, অনেক বড় লম্বা ইতিহাস। এরপরে আমার নবী কাবার চাবিটা নিয়ে বললেন, আল্লাহ আমাকে কাবার মালিক বানিয়ে দিয়েছে, কাবার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে, কাবার চাবি আমার হাতে, আমি মুহাম্মদ যাকে তুলে দেব, পৃথিবীর বংশ পরস্পরায় তার হাত থেকে কেউ কাটতে পর্যন্ত পারবে না। হুজুর চাবিটা নিয়ে আছেন, কাকে দেবো আমি? যাকে দেবো তার ছেলে, তার ছেলে, তার ছেলে, সারা লাইফ চলবে, পৃথিবীর কেউ কাটতে পারবে না। আবু বকর সিদ্দিক ভাবছেন, যদি আমার ভাবতে হতো আমার নসিবটা বড় হয়ে যেত। ওমর ফারুক ভাবছেন, যদি হুজুর আমাকে দিতেন তা আমার নসিব বড় হতো, আমার ছেলেরা কাবার চাবি নিয়ে ঘুরে বেড়াত। হযরত আলী ভাবছেন, শেরে খোদা আলী ভাবছেন, হুজুর যদি আমাকে দিতেন আমার হুসাইন হাসান পেত, তারপরে জেনারেশন পেয়ে যেত, আমার নসিবটা বড় হয়ে যেত। আল্লাহ রসুল আবু বকরকেও দিলেন না, ওসমানকেও দিলেন না, আলীকেও দিলেন না, সাহাবাকেও দিলেন না। ওসমান বিন তালহাকে ডাকছেন, ওসমান এসো, যাও, আমি মুহাম্মদ তোমাকে আবার পুনরায় কাবার চাবিটা দিয়ে দিলাম। সে হাওয়া করে কাঁদছে, থরথর করে হাওয়া করে চাবিটা নিয়ে কাঁদছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ জড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আমার বক্তব্য হয়ে যাবে, শহীদ হয়ে যাব, হত্যা হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আবার কাবার চাবি বানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবির মালিক বানিয়ে দিয়েছেন। হুজুর আমি বুঝতে পেলাম আপনি সত্য নবী, আপনি ন্যায় নবী, আপনি হক নবী। না না ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না, আমি এই কাবার সামনে দাঁড়িয়ে 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 আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। আল্লাহ আমার নবীকে কি 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 মাকাম দেবেন ভাইয়ের আমার। মদিনাতে কি কি আছে? 1 নম্বর মদিনা শরীফে আমার নবী রয়েছে, কাবা রাসূলুল্লাহ রয়েছে। 2 নম্বর মদিনাতে জান্নাত আছে। 3 নম্বর মদিনাতে হাউজে কাউসার আছে। 4র্থ নম্বরে যদি কেউ মদিনা শরীফে মসজিদে নববীতে নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেবেন। মনে রাখবেন, মদিনা শরীফে জান্নাত আছে, জান্নাতে মদিনা নেই। ঠিক বলছে না ভুল বলছি? জান্নাতে মদিনা নেই, মদিনাতে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাবাজি, যাদের টাকা পয়সা আছে, আল্লাহ অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বড় লোক বানিয়েছেন, ঘুরে আসেন হজ কিংবা উমরাতে, ঘুরে আসেন। আমাদের বাংলার লোকেরা, বিশেষ করে আমাদের সব জেলার লোকেরা, এরা সব বুড়ো বয়সে যেতে চায়, ঝেড়ে মেড়ে খেয়ে মোটামুটি বুড়ো হয়ে তারপর ছেলে বুড়ের বিয়ে শাদী না। যারা গিয়েছেন তারা জানেন ইয়ংদের কাজ, যুবকদের কাজ। যত বয়স আপনার হালকা হবে তত বেশি আপনি কাজ করতে পারবেন, ইবাদত করতে পারবেন। আমি বিশ্বাস করেন, আমি যখন প্রথমবার গিয়েছিলাম আমার তখন মনে হচ্ছিল আরো 10 বছর আগে এলে ভালো হতো। কেন ভালো হতো? আমার আব্বারা গল্প করতেন, আব্বাজান বলতে, শোনো আমার সময়, আমাদের সময় কত সহজ ছিল। এখন রিয়াজুল জান্নাতে থাকতে গেলে পারমিশন চায়, 10 মিনিট 15 মিনিট, আধ ঘন্টা, বেশি পাবেন না আপনি। যদি নামাজের সময় পেয়ে যান তা আপনার নসিব আরো খুলে গেল। এই হাজি সাহেব বসে আছে, আব্বারা বলতেন আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণ উজু আছে ততক্ষণ রিয়াজুল জান্নাতে বসে আছে। সুযোগ আমরা পেলাম। আগে রিয়াজুল জান্নাতের পাশে আসহাবে সুফা, যেখানে হুজুর পাক সাহাবারা সব বসে থাকতেন, সেই জায়গায় নামাজ পড়তে দিতে এখন বন্ধ হয়ে গেছে। আব্বারা বলতেন আমরা ওখানে যতক্ষণ উজু রাখতে পারছি ততক্ষণ বসে আছি। তো এখন সব পুরো নামাজ ওই চ্যাপ্টারটাই বন্ধ করে দিয়েছে। তো যতদিন যাচ্ছে তত নিয়ম শৃঙ্খলা বেড়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তা আমি যখন প্রথমবার যাই আমারই মনে হচ্ছিল আল্লাহ যদি আরো 10 বছর আগে আনতেন, মনে হচ্ছে আর একটু ভালো হতো। তো এরপরে যাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ঘুরে আসেন, হজে আগে ঘুরে আসেন। টাকা বেশি বড় লোক আগে হজ ফরজ হজ করে নেন।
নাহলে উমরায় ঘুরে আসেন, মজা পাবেন। তা আখিরাতে রাসূলকে আল্লাহ কি কি মাকাম দেবেন? আল্লাহ হাউজে কাউসার দেবেন। রাসূল করিম যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। রাসূলুল্লাহ জান্নাত ঘুরতে ঘুরতে একটা সুন্দর নাহার দেখলেন। জিবরাইল, এটা কি এত সুন্দর পানি, আমি তো দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে কাউসার, যেটা আল্লাহ আপনাকে ওয়াদা করেছেন। মহব্বতের সাথে বলেন। কিয়ামতের দিন এর দুটো নালা নেবে আসবে। কিয়ামতের দিন এই জান্নাত থেকে দুটো নালা নেবে আসবে। আপনি আপনার উম্মতদের ডেকে 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 রহমতের দয়ার কাউসারের পানিটা আপনি পান করিয়ে দেবেন। হে আমার দোক সহ আশপাশ থেকে এলাকার ভাইরা, এটা আওয়াজ দিয়ে বলেন, রাসূলুল্লাহর হাত থেকে কাউসারের পানি পান করার আশা আমাদের আছে না নাই? জোরে মনে আছে না নাই? হুজুরের হাতে হাত দিয়ে কাউসারের পানি নেবার আশা থাকলে আপনি মদ খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, গাঁজা খাবেন, তাড়ি খাবেন, ঝেড়ে খাবেন, বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি, ঈদগাহ সম্পত্তি, ওয়াকাফের প্রপার্টি ঝেড়ে খাবেন, আর বলবেন নবীর হাত থেকে কাউসারের পানি খাবো অত সহজ? এই আমার কথা কি খুব কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? ভাইরা আমার, এরপরে আল্লাহ আমার নবীকে আখিরাতে আরো 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 মাকাম দিয়ে দেবেন। এরপরে আল্লাহ আমার নবীকে সর্বশেষে অনেকগুলো মাকাম দেবেন। শেষ আল্লাহ আমার নবীকে শাফাতের অধিকারী তিনি বানিয়ে দেবেন। ভাইজান আসছে নাকি? এলে একটু আমাকে ইশারা দেবেন না, একটু সুবহানাল্লাহ বলবেন না? শাফাতের অধিকারী অর্থাৎ নবী সুপারিশ করার অধিকারী বানাবেন। হুজুর বলেছেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফা, সর্বপ্রথম আল্লাহ আমাকে শাফাতের অধিকারী বানাবেন, অনুমতি দেবেন। সবার আগে আমি শাফাত করব। আল্লাহ সবার আগে আমার শাফাতটা কবুল করে নেবে। হুজুর শাফাত করবেন টোটাল 4 বার। তাড়াতাড়ি বলেন, ভাইজান এসে যাচ্ছে। টোটাল কতবার? সবাই মিলে বলেন 4 বার। প্রথম নম্বর হিসাব হবে। হুজুর যতক্ষণ না আমার আল্লাহকে বলবেন ততক্ষণ হিসাব শুরু হবে না। এই হাদিস আপনাদের জানা। সমস্ত নবীরা আমার রাসূল করিমকে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, এই সমস্ত নবীরা এই একদল লোকের আদম নবীকে গিয়ে বলবে, আদম, আল্লাহকে বলেন হিসাবটা শুরু করতে। তিনি বলবেন পারবো না। লোকেরা নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন পারবো না। লোকেরা ঈসা নবীর কাছে, তিনি বলবেন পারবো না। লোকেরা মুসা নবীর কাছে, তিনিও বলবেন পারবো না। সবাই ফিরিয়ে দেবে। লোকেরা আমাদের রাসূলের কাছে যাবেন। রাসূলুল্লাহ আল্লাহর মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, তারিফ করবেন, কাঁদবেন। আল্লাহ বলেন, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা তোলেন, কাঁদবেন না, যান, আপনার শাফাতকে, সুপারিশকে আমি আল্লাহ কবুল করে দিলাম। হুজুর শাফাতের মাধ্যমে হিসাব শুরু হবে। যতক্ষণ না আমার নবী বলবেন ততক্ষণ হিসাবও শুরু হবে না। শুনছেন নাকি? সেই রাসূলের উম্মত আমরা। এরপর নবী আরো শাফাত করবেন স্পেশাল। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল। 4র্থ নম্বর হবার আগে আল্লাহ বলেন, হাবিব, আমার হাবিব, আপনি আপনার এবার একটু জান্নাতে চলেন, আর দেরি করবেন না, জান্নাতে চলেন। রাসূল করিম বলবেন, আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাবার আগে একবার জাহান্নামটা দেখতে চাই, তারপর যাব। জাহান্নামটা দেখে তারপর যেতে। আল্লাহ মানে, হাবিব, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ জোরে দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান, সদ্য ভাইজান হুজুর কেবলা, সদ্য ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রিয় সদ্য ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ভাই আমার, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম। আমার কথাবার্তায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? কেউ রাগ করেছেন? আমার কথায়, আমার ভাষায়, আমার বডি ল্যাঙ্গুয়েজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ আবার আসবো, আবার কথা বলবো। শেষ মনে যাতে আমি অধম গুনাহগার, আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আমার সদ্য ভাইজান তিনি এসেছেন, আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আর আমার আব্বা হুজুর কেবলার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাইজানের ছবি তুলবেন না, খবরদার, একদম ভাইজানের ছবি তুলবেন। ডিলিট করে দাও। চিনি উনি একদম ছবি তুলবেন না আপনারা। মাইক ম্যান কই? মাইকটা
বুঝতে পারি দুপুরে পরে দেখবে বলবো আমি কোন টাইমে ফোন করবো জোহরের নামাজের পরে আসি আমার কলেজ টপ করে দেন তো কার এটা ঘোরানো আছে অন্য দিকে